যাদের গ্যাপ ছোট সেটা হচ্ছে কি বড়, আর যাদের গ্যাপ বড় সেটা হচ্ছে কি ছোট। আর যদি আমরা এরকম হয় যে √8 প্লাস √3 আর √6 প্লাস হচ্ছে কি √4, এখান থেকে কোনটা বড় কোনটা ছোট হবে? রুলসটা কি এটা? যাদের গুণফল সমান, গুণফল সমান হলে কি হয়? যাদের যোগফল বড়, তার মানে এদের যোগফল তো, এদের যোগফল কত? 11, আর এদের যোগফল কত? তাহলে বড় কোনটা হবে? এইটা হবে। আর একটা আমরা মাইনাস দিয়ে করেছিলাম, মাইনাস দিয়ে হচ্ছে কি √, যদি আমরা 9 আর √7 আর একটা হচ্ছে কি √7 মাইনাস √5, এর মধ্যে কোনটা হবে? কোনটা? লজিক কি বল? মানে যেটা ছোট সংখ্যা সেটা মানে বড় হবে সবসময়। ভুল ঠিক বললো না ভুল বললো? হ্যাঁ কি হবে বল? না, যেটা বড় থাকবে সেটা বড় হবে। কি বলেছিলাম? ডিজিট, ডিজিট যদি ছোট হয় এই দুটোর মধ্যে, এই দুটোর মধ্যে কোনটার ডিজিট গুলো ছোট আছে? এটা বড় হবে আর এটা হচ্ছে কি ছোট হবে, এটা হচ্ছে কি বড় হবে আর এটা হচ্ছে কি ছোট হবে। এটা আগের দিনের সাথে করানো আছে, দেখে নে ভালো করে, একটু ভুলে গেলে চলবে না। ও কি বলেছে? ভুল বলে না। আগের দিনকে আমরা আরেকখানা সূত্র শিখেছিলাম, আমরা সেই সূত্র থেকে ডাইরেক্ট যাব। আজকের ক্লাস যে শুরু হবে সেই সূত্র থেকে। সূত্রটাকে লিখবো, সেখান থেকে আমাদের আজকে ক্লাস শুরু হবে। আজকে চেষ্টা করবো সার্চ আর ইন্ডেক্স পুরো শেষ করে দেওয়া, পরের দিন থেকে অ্যালজেব্রা পড়াবো। কি আছে আমার? x সমান √a প্লাস b √a প্লাস b √a প্লাস b √, ইনফিনিটি পর্যন্ত। আরেকখানা সূত্র লিখেছিলাম √a মাইনাস b √a মাইনাস b √a মাইনাস b √a এবং ইনফিনিটি পর্যন্ত। এই দুটো আমি দুটো সূত্র লিখেছিলাম। সূত্রগুলো কি লেখা আছে তাড়াতাড়ি বলো। আমি ওটা বলতে চাইনি। সূত্র লিখেছিলাম একটা বড়, কেন মুখস্থ করে আসিসনি তোরা? কি সূত্র লিখেছিলাম? b² প্লাস 4a মাই প্লাস 1 ডিভাইডেড বাই 2। আর এখানে সূত্র লিখেছিলাম b² প্লাস 4a ডিভাইডেড বাই 2, আর এখানে হচ্ছে কত হবে? -1। মাইনাসের ক্ষেত্রে -1, প্লাসের ক্ষেত্রে ওটা b হবে, 1 এটা b হবে। এটা ওখানে 1টা b হবে, এটা b হবে। হ্যাঁ এটা b হবে স্যার। হ্যাঁ b হবে, ঠিক আছে। এই সূত্র হচ্ছে কি আমরা শিখেছিলাম, ঠিক আছে? এবার আমরা অঙ্ক করব, ঠিক আছে? এই দুটো সূত্রকে খাতার মধ্যে লিখে তাড়াতাড়ি, যদি লেখা না থাকে, যদি লেখা থাকে তাহলে লেখার দরকার নেই, যদি লেখা না থাকে তাড়াতাড়ি লিখে নাও। মুছে দিই আমি। এখানে আমাদের প্রথম কোশ্চেন হচ্ছে কি √35 প্লাস 2 √35 প্লাস 2 √35 ইনফিনিটি। এর সূত্র কত হবে? তাড়াতাড়ি বলতে হবে। হ্যাঁ √154 পড়ানো থাকুক আর না থাকুক দেখার দরকার নেই, এখন থেকে এটা পুরোটা দিয়ে কমপ্লিট করবো। এটা কি সূত্র? এটা কি উত্তর হবে? প্রথমটা দ্বিতীয়টা? প্রথম আর দ্বিতীয় কি উত্তর হবে? এদিকে পড়ানো বল, নতুন জিনিস শিখে কি লাভ হবে যদি পুরনো ভুলে যাস? মনে আসছিস না, এটা ঠিক ঠিক না।
প্রথমটা কত হবে 7। আচ্ছা এটাকে আমি সূত্রটা বলতে পারি। সূত্রটা কি লিখেছিলাম 4 বল b স্কয়ার প্লাস 4a ডিভাইডেড বাই 2। এখানে হচ্ছে কি প্লাস, এখানে আমি হচ্ছে কি b স্কয়ার মানে কাজ কোনটাকে b ধরব আর কোনটাকে ধরব, b মানে হচ্ছে এটা আর a মানে হচ্ছে এটা। কি বললাম বুঝতে পারলাম কি পারলাম না? b মানে কোনটা a মানে কোনটা বুঝতে পারলাম? তার মানে b স্কয়ার মানে হচ্ছে কত 4 আর এটা হচ্ছে কত 4, এখানে এটা হচ্ছে কত 4a, তার মানে কত হবে 140 প্লাস 140 প্লাস হচ্ছে কি b মানে হচ্ছে কত 2 ডিভাইডেড বাই 2। তার মানে এখানে হয়ে যাবে কত 140 আর 4 যোগ করলে কত হবে 144। 140 কার রুট 12 রুট 12 আর 4 যোগ করলে কত 12 আর 2 যোগ করলে কত হবে? তাহলে আমি এখানে কত পাবো 14 বাই, তাহলে উত্তর কত পাচ্ছি 7। কিন্তু এটা হচ্ছে কি এমন একটা সংখ্যা, এবার এটাকে আমি শর্টে করতে পারি। শর্টে করার নিয়মটা হচ্ছে কি এটাকে এমন একটা সংখ্যাতে ভাগ করতে হবে, একটু দেখে নে সবাই, এমন একটা সংখ্যাতে ভাগ করতে হবে যে সংখ্যা দুটোর গুণ করলে 35 হবে এবং বিয়োগফল হচ্ছে কি 2 হবে। বিয়োগফল কত হবে 2 হবে। বিয়োগফল কত হবে 2 হবে। সেক্ষেত্রে প্লাস থাকলে বড় হবে, মাইনাস থাকলে ছোটটা হবে। তার মানে আমরা যদি ভাঙতে পারি আমরা এই সূত্রটাকে কাজে লাগাবো না, আমরা এমন একটা সংখ্যা ভাঙবো যাকে আমি ভাঙতে পারবো না। যেমন এখানে মান দিল 37, তাহলে সেটাকে আমি ভাঙতে পারবো না, সেটাকে আমি এই অপশনের মধ্যে করবো। ঠিক আছে, সেম হচ্ছে কি এটা 153, এটাকেও আমরা এই সূত্রের মাধ্যমে করতে পারি, যে সূত্রটা আমরা লিখেছি একটু আগে সেই সূত্রের মাধ্যমে করতে পারি, অথবা আমরা এই এখানে আমরা এটাকেও করতে পারি। আমরা যে সূত্রটা লিখেছি সেই সূত্রের মাধ্যমে করতে পারি, অথবা আমরা সূত্রটাকে না করে আমরা তোর এইভাবে ভাঙতে পারি যে 11 × 13 যদি আমরা করি তার মানে আমরা 153 পাবো, হ্যাঁ কি না? 11 × 13 করলে আমরা 153 পাচ্ছি, হ্যাঁ কি না? তার মানে আমরা এখানে কি সাইন আছে? মাইনাস সাইন আছে। 11 নেব না 13 নেব? 11। ও 153 আছে না? কি বলবো না 154 দেয়া আছে, 154 দেয়া আছে সংখ্যাটা, এই সংখ্যাটা 154 দেয়া আছে। তাহলে 14 আর 11 হবে, 14 আর 11 হবে, 14 আর 11 গুণ করলে 154 হয়। আর যদি আমার এটা যেটা দিয়েছিলাম আসলে দেখ যেটাকে আমি দিয়েছি সেটাকেই বলি, ধর আমি এটাকে 153 দেয়া আছে, তাহলে আমি কি করে করব? 153 প্রাইম নাম্বার, 153 কে আমরা ভাগ করতে পারি না। না ভাগ করতে পারি, 153 হচ্ছে কত 5 আর 3 8 রেখে 9 ভাগ করা যায়, 9 দিয়ে ভাগ করা যায়, কিন্তু এটাকে আমরা ওই 3 এর মানে 3 এর গ্যাপে ভাঙতে পারছি না। আমার এখানে আমি একে যাতে খুশি ভাঙ, আমার এটা গ্যাপটা কত হওয়া উচিত 3 হওয়া উচিত, তাহলে 3 আমি ভাঙতে পারছি না, তাহলে আমি এই সূত্রটা ফেলে দেব। মাইনাস আছে এখানে, খালি মাইনাস b হবে, b স্কয়ার মানে 3 স্কয়ার 9 প্লাস হচ্ছে কত 153 × 3 150 × 4 3 করলে কত হবে 450, 450 এর সাথে আর আরো 9 যোগ করলে কত হবে 3 4 সরি 60 160 160 আর 12 100 162 হ্যাঁ 150 × 4 4 করে 600 600 4 3 12 কত হবে তাহলে 612 612 আর 9 যোগ কর কত হচ্ছে দেখ কত 621 কারো হচ্ছে কি স্কয়ার নাম্বার না, এটাই উত্তর হয়ে গেল, এটাই অ্যানসার হয়ে গেল। তুই যদি সূত্র না জানতিস এই আমরা কোনোভাবে করা সম্ভব হতো না। বুঝতে পারলাম কি বললাম না? -3 হবে স্যার, হ্যাঁ -3 হবে, -3 হবে। নেহা বাড়িতে পড়ছিস না কেন? তাহলে এগুলো আগেরগুলো শিখে আসিনি না, আমাকে বলতে হবে না, মুছে দিচ্ছি আমি না। হ্যাঁ দেখে না, রুট আন্ডার 11 + 3 রুট আন্ডার 11 + 3 রুট আন্ডার 11 ডট 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 ইনফিনিটি, এটা সমান হচ্ছে কি p, এটা সমান হচ্ছে কি p, আর কিউব সমান বলছে রুট আন্ডার 11 - 3 প্লাস রুট আন্ডার 11 - 3 রুট আন্ডার 11 - 3 রুট আন্ডার 11 ডট 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 ইনফিনিটি। আমাকে জানতে চাই যে p + q সমান কত, 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 এটা আমার জানতে চাই। p + q সমান কত এটা আমার জানতে চাই। এটা বড় কথা ঘুরতে গেছলি তোরা শিকম বড় জায়গা শিকম লেকচার করে আসতে হবে।
তোদের জন্য আমরা একটু আমরা শর্ট করি, অপশনগুলো দিই। অপশন আছে একটা √47, আচ্ছা একটা অপশন আছে কত √65, √41, আর আছে হচ্ছে কি √53। অপশনটাকে মাথার মধ্যে ঢোকাবি না, √53 হয়ে গেল। সঙ্গে করবে করেছিস তুই এখানে ডাইরেক্ট মান বার করে নিতে পারিস। আমাকে প্লাস করতে বলেছে তো, আচ্ছা যদি আমাকে প্লাস করতে বলে তার মানে আমার এখানে মানটা বেরোবে হচ্ছে কত √11 √3 স্কয়ার 9 9 আর 4 হচ্ছে কত 4 হবে তো 4 মানে 44 হবে। 44 প্লাস হচ্ছে কত 3 ডিভাইডেড বাই হচ্ছে কত 2 প্লাস আমার সেম হয়ে যাবে যেমন আছে 9 প্লাস 44 আর আমার এখানে হয়ে যাবে কত মাইনাস 3 বাই হচ্ছে কত 2। তার মানে আমি এখানে পাবো হচ্ছে কত 2 রুট আন্ডার হচ্ছে কত 55 প্লাস 3 প্লাস হচ্ছে কত রুট আন্ডার 53 মাইনাস 3 মাইনাস আর প্লাস 3 কেটে গেল। তার মানে আমার হয়ে গেল হচ্ছে 2√53 2√53 বাই 2 2 2 কেটে গেল। তার মানে আমার অ্যানসার হয়ে গেল কত 53। এটা হচ্ছে আমার অ্যানসার। কারো বুঝতে অসুবিধা? আমাদের এই যে টাইপটা আমরা করছিলাম এই টাইপের মধ্যে আমরা প্রথম থেকে কতগুলো টাইপ করেছি দেখি। আগে আমরা স্কয়ার রুট শিখেছি, স্কয়ার রুট শিখে হচ্ছে তারপর আমরা আরো কি কি টাইপ ছিল আমি নিজে ভুলে গেলাম। স্কয়ার রুট করতে শিখলাম, বড় থেকে ছোট সাজানো শিখলাম আগের দিনকে। তার আগে হচ্ছে কি আর কি শিখলাম, পাওয়ার শিখলাম, ওই দশমিকের পাওয়ার শিখলাম এইগুলো। তার আগে আমরা সিম্পলিফিকেশন করেছিলাম, ঠিক আছে। এটা আজকে মনে হয় তিন সার্চের আজকে 3 নম্বর ক্লাস হচ্ছে না সার্চের, তার আজকে আশা করছি শেষ করে দিতে পারবো, চেষ্টা করছি। কিন্তু আমার যখন শেষ হয়ে যাবে না এগুলো কাজ হচ্ছে কি তোকে প্র্যাকটিস করা। তোরা যদি বলিস নিজে বাড়িতে প্র্যাকটিস করতে পারছিস না আমি কাজ দিয়ে দেবো, তাতে কোনো অসুবিধা নেই। তারপর সিজিএল আছে, তারপর আছে দেখো এবার এটা কাজটা হচ্ছে কি ইফ স্কয়ার রুট is inside square root, কি রকম অঙ্কটা বলেছে আগে ভালো করতে বলি। টাইপ 1 আগে প্রত্যেকটা টাইপটা আমি শিখে নিই। বলছে ফাইন্ড স্কয়ার রুট অফ 8 প্লাস 2√15 8 প্লাস 2√15 8 প্লাস 2√15 এইটা আমাকে বার করতে বলছে যে এর স্কয়ার রুট বার করো। যদি ধর আমাকে বলতো যে 16 স্কয়ার রুট বার করো, তুই কি করতিস এরকম রুট লিখিস, তারপরে তুই কি করতিস এরকম ভাবে এই রুটটাকে যেমন আছে লিখতিস সেখানে কি লিখতিস 4 স্কয়ার। তো যদি এটার জন্য 5 নম্বর থাকতো তুই এটাকে আরেকটা লাইন বাড়াতে পারতিস যে 4 এখানে 2 দিয়েছি তার মানে এখানে আমি 2 দেবো, তার মানে এটা কেটে গেল কিছু নেই মানে 1 আছে 4 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে কি 4। তুই এই প্রসেসটা পুরোটা করতিস, এই প্রসেসটা হচ্ছে কি এটারও সেম প্রসেস, এটা হচ্ছে কি সেম প্রসেস। বুঝতে পারলাম কি পারলাম না? এবার এটাকে আমাকে দেখতে হবে যে আমি এই জিনিসটাকে কিভাবে করতে পারছি, আমি ডিটেইলসে ধরে করাচ্ছি। এর জন্য দুটো সূত্র কাজে লাগতে হবে, ছোটবেলায় আমরা শিখেছিলাম আর এই সূত্রটা আমরা যতদিন জীবিত থাকবো ততদিন আমরা মনে রাখবো। সেই সূত্র হচ্ছে কি a প্লাস b তার হোল স্কয়ার সমান হচ্ছে কি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস, আর একটা সূত্র আমরা শিখেছিলাম a মাইনাস b তার হোল স্কয়ার সমান বল, এই সূত্রটাকে এখানে কাজে লাগাতে হবে। আচ্ছা এইটাকে আমাকে স্কয়ার রুট করতে বলেছে, তার মানে আমাকে অ্যাকচুয়ালি কি করতে বলেছে এটার আন্ডারে রুট করতে বলেছে। এবার এই রুটটা করতে গেলে ভেতরে এই রুটটাকে যদি আমি তুলতে যাই তার মানে ভেতরে একটা স্কয়ার আনতে হবে, আমার টার্গেট হচ্ছে ওটা। তুই যদি জানিস ভালোভাবে তার মানে তুই দেখি বুঝতে পারছিস এটা স্কয়ার আছে, কিন্তু কিভাবে আমরা এটাকে করব চল দেখি। প্রথম আমাদেরকে এই যে 2ab টাকে ভাবলে এটাকে ধরে নিতে হবে 2ab, এটাকে ধরে এটা গুণে এটা দেখ এটা গুণে আছে এটা গুণে আছে, এবার এটা দেখ 2 কোথায় আছে আমাকে দেখতে হবে। এটা সূত্রটা
যদি আমি পুরোটা ভাঙি, তার মানে আমাকে এটা এইভাবে ভাঙতে হবে, 2 ইন্টু √3 ইন্টু √5। পারবো তো করতে? এবার আমি যখনই আমি এটা করছি, তাহলে আমি দেখছি যে √5 এর স্কয়ার আর √3 এর স্কয়ারের যোগফল 8 হবে। আমি এটাকে এইভাবে লিখতে পারি তো? পারি কি পারি না? রুট আমি এই যে এই 8টাকে এইভাবে লিখতে পারি, হ্যাঁ কি না? কারো যদি বুঝতে অসুবিধা হয় এটাকে বলো আমাকে আগে। মেন কাজ হচ্ছে কিন্তু ওটা, মেন আমাকে কাজ করতে হবে। তাহলে এটাকে আমি এবার কিভাবে লিখবো? তার মানে এটা মানে এ হয়ে যাচ্ছে তো স্কয়ার, এটা আমার বি স্কয়ার হচ্ছে, হ্যাঁ কি না? এটা 2 ইন্টু a ইন্টু b হচ্ছে, হ্যাঁ কি না? তার মানে আমি এটাকে লিখতে পারি এটা √5 প্লাস √3 তার স্কয়ার রুট আছে, হ্যাঁ কি না? তার মানে এই স্কয়ার আর এই স্কয়ার রুট কেটে যাবে তো, তার মানে আমার পড়ে যাবে কত? ওটাকে টোক আর বোঝ। বুঝলে? যাদের এটা হয়ে যাবে আমি তাড়াতাড়ি করো, কোনো টাইম দিচ্ছি। এটা বড় প্রসেস, এটাকে আমাকে এবার বুঝতে হবে যে তাড়াতাড়ি আমি কিভাবে করবো। সবসময় আমি এতখানি বড় প্রসেস করতে পারবো না, তার জন্য আমাকে দেখতে হবে যে আমি কিভাবে করবো। জলদি হয়েছে তো? আবার মুছে বুঝলাম। আমি চলে আসবো এখানে, আমার প্লাস থাকুক মাইনাস থাকুক আমার এখানে কিছু ম্যাটার করে না। যদি আমার মাইনাস থাকে তাহলে 5, এটা যদি আমার মাইনাস থাকতো তার মানে আমার √5 মাইনাস √3 হতো অ্যান্সার, আর প্লাস আছে √5 প্লাস √3 আছে। আমার এবার জাস্ট একটা অবজারভেশন করতে হবে। কি অবজারভেশন করতে হবে? প্রথম কথা, এখানে আমাকে 2 থাকতেই হবে, 2 না থাকলে 2 আনবো। সেটা আমার এইটাকে আমি 3টে টাইপে ভাগ করেছি, ঠিক আছে? তো 3টে টাইপে ভাগ করেছি, সেই প্রত্যেকটা টাইপকে আগে দেখার চেষ্টা করি। যদি আমরা এটাকে 2টে ভাগ করতাম, এই যে সরি 2টে ভাগ করছি, যদি আমাদের এখানে 2 থাকতো তাহলে আমরা এখানে কি করতে পারি? 2 আছে, আমাদের যে যা জিনিসগুলো দরকার আছে, এটাকে শুধুমাত্র এমন একটা সংখ্যায় ভাঙবো √5 আর √3, ঠিক আছে? এদের স্কয়ারের যোগফল যেন এটা হয়। কি বলছি বুঝতে পারছিস? মানে হচ্ছে কি √5 এর স্কয়ার প্লাস √3 এর স্কয়ার, মানে √5 এর স্কয়ার কত 5, √3 এর স্কয়ার কত 3, যোগফল কত 8, যেন এটা আসে। তাহলে আমি এখানে প্লাস থাকলে প্লাস বসাবো, মাইনাস থাকলে মাইনাস বসাবো। পরের অঙ্কটা পড়ে তোকার দরকার নেই, আগে বোঝার চেষ্টা করে আমি কি বলছি, বুঝে গেলে অঙ্ক শেষ হয়ে গেল। 11 প্লাস 2√18, এটার অ্যান্সার কত হবে? √9 প্লাস √2, ভেরি গুড। এটাকে আমরা অন্য কিছুতে ভাঙবো না, এটা 18 আছে, এটাকে তোরা বলতে পারিস দাদা আমরা তো 18 আছে, তাহলে 9টাকে আমরা আলাদা করে বার করে নিলাম। আমরা আলাদা করে বার করবো না, আমাদেরকে যোগ করে এটা করতে হবে। আমরা এটাকে এইভাবে লিখতে পারি √9 আর হচ্ছে কত √2, এদের স্কয়ারের যোগফল, 11 হচ্ছে কিনা? √9 এর স্কয়ার কত 9, √2 এর স্কয়ারের যোগফল স্কয়ার কত √2, তাহলে এদের যোগফলে কত হচ্ছে? তার মানে এটা আমাদের ডাইরেক্ট আমরা বসাবো হচ্ছে কি √9 প্লাস, যে কোনো জায়গাতে এবং যে কোনো ক্লাস করবি আগে টাইপটা পর্যন্ত করিয়ে ছেড়ে দেয়। তোকে পরীক্ষাতে হচ্ছে কি এত বড় করে বার করতে হবে, কিন্তু আমি বড় করে বার করবো না। এবং এইটা যদি তুই শিখতে না পারিস, পরের দিনকে অ্যালজেব্রা যে করাবো একদম পারবি না কিছু। অ্যালজেব্রার মধ্যে এগুলো ইনক্লুডেড, একদম এগুলো ইনক্লুডেড আছে, তখন আমি এগুলোকে বড় করে শেখাবো না কিন্তু। হ্যাঁ, আরেকটা যদি আমরা করি, যেমন এখানে আছে, ভালো করে বুঝতে থাকতে হবে এটাকে, যেমন 9 মাইনাস 2√14, এটা কত হবে অ্যান্সার? √7 মাইনাস √2, তুই এটাকে ভাঙছিস 7 আর 2 তুই দেখছিস এদের যোগফল হচ্ছে কত, আর তুই আমি রুট দেখবো না, 7 আর 2 ভাঙলাম, এদের যোগফল কত? এবার দেখ, এখান থেকে আমি আর রুটটাই নেবো না, এবার থেকে আমি প্র্যাকটিস করে নিলাম যে আমি রুটটাই নেবো না। এটাকে ভাঙছি 9 আর 2, 9 আর 2 যোগফল কত হচ্ছে? 11, তার মানে আমার 7 আর 2 যোগফল কত হচ্ছে? তার মানে আমরা এখানে দেবো √7 মাইনাস হচ্ছে, আরো 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 প্র্যাকটিস করো। দেখো √31 প্লাস 2√30, √31 প্লাস 2√30, যোগফল 31 হতে হবে, যোগফল 31 হতে হবে। √30 প্লাস √1, ভেরি গুড।
এটাকে আমরা দেখ তো সবাই 15 আর 2 এ ভাঙছিস, কিন্তু 15 আর 2 এর যোগফল 15 আর 2 এর যোগফল কি আমার হয়। এবার অনেকে ভাঙছিস হচ্ছে কি 5 এর স্কয়ার 25, 25 প্লাস 6, 6 তো কি করে পাবি তুই? 6টা তুই কত থেকে পাবি? পাওয়া সম্ভব না। তুই যদি এখানে 5 6 30 করিস তাহলে ভালো করে বুঝ। যারা এটা অ্যাকচুয়ালি √5 গুণিত √6, তাই তো? তাহলে এই দুটোই আমার এখানে চলে যাবে তো। এই 5 আর 6 যোগফল এখানে কত হচ্ছে? হচ্ছে কি না? তার মানে এই গুণটাকে এমন ভাঙতে হবে যাদের যোগফল 31 হবে। হ্যাঁ, তাহলে এটা আমার কত হয়ে যাবে? √30 প্লাস 1। বুঝতে পারলাম কি পারলাম না? এগুলো সব আমরা স্কয়ার রুট করছি, আরো আমরা করবো অনেকগুলো। পুরোটা মুছে দিচ্ছি, হ্যাঁ সব বাইকে বলছি, পুরোটা মুছে দিলাম। এই যে জিনিসগুলো শিখছিস না, এগুলো হচ্ছে কিন্তু পুরো ম্যাথের বেস তৈরি হচ্ছে। এটা তোর যতটা না তোর পরীক্ষাতে আসবে, বাট এটা তোর বেস। এইগুলো তুই ক্যালকুলেশন না করতে শিখলে তুই পারবি না করতে। আজকে ক্লাসে যেগুলো পড়াবো সেগুলো আশা করি তোমার জন্য খুব কাজে লাগবে। আচ্ছা, এটা √16 করালাম। √16 প্লাস হচ্ছে কি 2√15 কত হবে এটা? কত হবে? √15 প্লাস √1 হয় না, 1 হয়, ঠিক আছে। তুই ঠিকই বলছিস। 15 × 1, 15টা যোগ করলে হচ্ছে 16, তাহলে √15 প্লাস হচ্ছে কত 1। এই টাইপের টাইপ 1 হয়ে গেল। এবার টাইপ 2 করাবো। টাইপ 1 হয়ে গেল, এবার কি করবো আমি? টাইপ 2। এটার অ্যান্সার কর। টাইপ 2 এর প্রথম কোশ্চেন 8 √8 প্লাস √15, এটা সমান কত হবে? কেউ আমাকে √5 প্লাস √2 বলবি না। এখানে 2টা নেই, ভালো করে বুঝেছিস কি সবাই? কত? 2 আমার সূত্র, আমাকে তো এটাকে সূত্রটা বলতে হবে। a² + b² + 2ab। 2ab কোথায় আছে? মাল্টিপ্লাই যদি করিস তখন তো চেঞ্জ হয়ে যাচ্ছে। তোকে মাল্টিপ্লাই করে ভাগ করতে হবে। গেছিস খানিকটা, আর একটু যেতে হবে। করি আমরা, চলো। যখন আমার এখানে 2 থাকবে না, এই রুটের সাথে 2 থাকবে না, তখন আমাকে কিভাবে করতে হবে? উপর এবং নিচে 2 দিয়ে গুণ করে দিতে হবে। উপর এবং নিচে কত দিয়ে গুণ করে দিতে হবে? 2 দিয়ে গুণ করে দিতে হবে। এইবার আমি শুধুমাত্র উপরেরটাকে আলাদা করে ভাববো। যদি আমাকে এটা দিত 16, দেখ এখানে কি দেয়া আছে? 16 প্লাস √15, তুই কি লিখেছিলিস? তার মানে আমি এখানে লিখে দেবো √15 প্লাস 1, কিন্তু আমার এখানে থাকবে কি? কিন্তু আমার কি থাকবে নিচে? জলদি জলদি জলদি, এটা টাইপ 2, জলদি জলদি। টাইপ 2 ভালো করে বোঝে নাও আগে, যদি দরকার হয় খাতায় লিখে নাও যে কথাগুলো বলছি আমি। টাইপ 2 কিভাবে করবে? পড়ার স্পিড বাড়া, টাইম বাড়া। যদি আমার এখানে 2 নেই, আমার 2ab দরকার। আগে সূত্রটা বলে, সূত্রটা কি? এখানে কি সূত্র কাজে লাগছে? a² + b² + 2ab অথবা -2ab। আমার এখানে 2ab টা কোথায় আছে? নেই। তাহলে 2ab টা আনার জন্য উপরে এবং নিচে 2 দিয়ে গুণ করব, প্রথম স্টেপ। তারপরে স্টেপ হচ্ছে কি, যে এবার এটা তো আমি জানি কত হবে অ্যানসার, কিন্তু আমার নিচে √2টাকে রেখে দিতে হবে, কারণ আমার √2টা রয়ে যাচ্ছে। √2টাকে আমি কোনোভাবে এলিমিনেট করতে পারছি না। যেমন এটা √6 প্লাস √27, সরি √6 প্লাস √27। উল্টো কি বলছে? বলে যায় কলেজে পুরো কমপ্লিট করে নেই। ও বিশ্বাস নেই, ও আমার মাঝে মাঝে দেরি করে। কি কথা বলতে নেই কোথায়?
কত হবে অ্যান্সার এটা? √9 প্লাস √3/2। ভেরি গুড। এটাকে আমরা তার মানে আমি স্টেপ বাই স্টেপ একটু আরেকবার করে দিই। ডাইরেক্ট করবে না কিন্তু, আগেরটা ডাইরেক্ট করে দেবে, এটা কিন্তু ডাইরেক্ট করতে হবে না, ভুল হয়ে যাবে। আমি প্রথমে আমার এটা কাজ হচ্ছে, আমার এখানে 2 নেই, তার মানে 2 উপরে গুণ করব, 12 আর হচ্ছে কি 2√27 হয়ে যাবে। ডিভাইডেড বাই হয়ে যাবে কত? 2। তার মানে আমার নিচে √2 চলে এলো, উপরে আমার হচ্ছে কি 27। 27 কে আমি 9 আর 3 এ ভাঙতে পারি, √9 প্লাস হচ্ছে কত? √3। এবার এটাকে আমি এইভাবে গুণ করব। তাই তো নাকি? আমি 3 এর √টা 9 √টা তুলে দিতে পারি তো? 9 √টা আমাকে তুলে দিতে হবে। তারপর আরেকটা কর, আগে প্র্যাকটিস করুন এগুলো। 6 প্লাস √, এই যে এটা 6 প্লাস √20। কত? √10 প্লাস √2। তাহলে 4-5 ভেঙে নিই 4-5 এ ভাঙলে হবে না, 4-5 এর যোগফল কত? না 4, তাহলে তো 20 এর √4টা তো বেরিয়ে আসবে ওখান থেকে 2 হয়ে যাবে। একদম খুব সুন্দর ডাউট হয়েছে, এই ডাউটটা খুব ভালো ডাউট। আগে আমি ওর ডাউটটা করাবো। এটাকে আগে 2 দিয়ে গুণ করেছো, উপর নিচে 2 দিয়ে গুণ করেছো তো? করোনি তাই তো? তুমি এটাকে এইভাবে করেছো যে 6 প্লাস 2√5 করেছো তাই তো? 2√5 করেছো তাই তো? তারপর হচ্ছে কি 5 টা মানে 5 একটা 5 আর একটা 5 আর 1, তারপরে যোগ করলে হয়েছে কত? 6 √5 প্লাস √5 প্লাস 5। হ্যাঁ, হয়ে যাবে অ্যান্সার, কোনো ভুল নেই, কোনো ভুল নেই, তো একদম কারেক্ট অ্যান্সার আছে, একদম কারেক্ট অ্যান্সার আছে, একদম কারেক্ট অ্যান্সার আছে, একদম ঠিক করবে, কোনো ভুল করে না। কিন্তু এটাকে আমরা ওইভাবে করবো। কিভাবে করবো? এই উত্তরটাকে আমরা নাম দিয়ে ঘুরিয়ে যাবো কেমন ভাবে। এটাকে আমাদের এখানে 2 নেই, তার মানে আমি 2 দিয়ে গুণ করবো ওপর নিচে, তার মানে আমার 12 আর হবে কত? 2√20 ডিভাইডেড বাই। এবার এই 20টাকে এমন ভাবে ভাঙতে হবে যাতে আমার 12 আসে। কততে ভাঙলে হবে এটা? 10 আর 2, তার মানে আমার উপরটা অ্যানসার হয়ে যাবে কত? √10 প্লাস √2 ডিভাইডেড বাই √2। আচ্ছা, এবার দেখ, আমি যদি √, এটাকে আমি এইভাবে লিখতে পারি তো, √10/√2 প্লাস হচ্ছে কত? √2/√2। হ্যাঁ কি না? আবার এটাকে তো আমি এইভাবে লিখতে পারি, একটা রুটের জায়গায় যদি আমার ভাগ এতে থাকে, ভাগে থাকে, একটা রুটে করে দিই, তাহলে আমার এটা হয়ে যাবে কত? √5 প্লাস হচ্ছে কত? √1। সরি, দুটোই ঠিক, দুটোই ঠিক। প্রসেসটাকে আমি এই প্রসেসটাকে শেখানোর জন্য এটা দিয়ে দিচ্ছি, আমি চেক করিনি, ওটা অন্যভাবে হয়ে যাচ্ছে। বুঝতে পারলাম কি বললাম না? মোদ্দা কথা, তোর বাইরে 2 আনতে হবে, এইটাকে টার্গেট মাথায়, ঠিক আছে? তুই যেভাবে খুশি আন, এর পরের টাইপে যখন করবি তখন আরো বুঝতে পারবি। আমি আরো দিচ্ছি, অন্য দিচ্ছি, এই টাইপেরই আমি আরো দুটো একটা প্র্যাকটিস করি, তারপর আমি অন্য করবো। চোদ্দ প্লাস 6√14 প্লাস হচ্ছে কি 6√5 এর স্কয়ার রুট কত হবে? এটা ওইটার অঙ্ক না, এটা টাইপ 3 হবে। টাইপ 3 ঢুকে না, আগে টাইপ 3 গুলো করে না, তারপরে একবারে প্র্যাকটিস করো। টাইপ 3 এটা ওই যেটা এইমাত্র করো, এইমাত্র যেটা শেখালাম সেটা হচ্ছে কি টাইপ 3 আছে। দেখ, আমি এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমার টার্গেট একটা, কি টার্গেট? আমি এটাকে যাই থাকুক, আমি এখানে 2ab তে ভাঙবো। কিসে ভাঙবো? 2ab। 2ab তে আমি যদি ভাঙি, তার মানে আমাকে কি করতে হবে? এখানে 14 2 গুণিত 3 গুণিত √5, তাই তো হচ্ছে? তাহলে এটা 2ab, তাহলে a এর মান কত আছে? 3, আর b এর মান কত আছে? √5। আমি এবার যদি এখানে বসাই যে √3 এর স্কয়ার প্লাস হচ্ছে কত? √5 এর স্কয়ার সমান হচ্ছে কত? 2 গুণিত 3 গুণিত √5, তাহলে 3 এর স্কয়ার কত? আর 5 এর স্কয়ার কত? √5 এর কত? তাহলে এদের যোগফল আমার হচ্ছে 14 হচ্ছে। তার মানে আমি এটাকে এইভাবে লিখে দেবো যে এই যে এখানেই তো আমার সূত্র এসে যাচ্ছে, তাহলে √3 প্লাস হচ্ছে কত? √3 না, আচ্ছা হ্যাঁ, √3 না, 3 প্লাস √5, তাহলে হচ্ছে কি হোল স্কয়ার, মানে এটা হবে রুটটা উঠে যাবে, সকলে রুট থাকে।
তোকে মেন যা সূত্রটাকে কিভাবে আনবি, তুই সূত্রটাকে কিভাবে পৌঁছবি সেটাকে তোকে টার্গেট করতে হবে সবসময়। আসেনি মনালি, আসেনি মনালি, আসে না কথা বন্ধু নাকি আমার অর্পণ বন্ধু। তারপর আসছে না ও তোমার সমস্ত অনার্স নিয়ে বড় চাপে পড়ে গেছে। ও কলেজে কথা বলেছে, কলেজ বলেছে রেজিস্ট্রেশন আগে পাশে কনভার্ট হয়ে যাবে। কিন্তু যত এগুলো পাশে কনভার্ট হয়ে যাবে, খুব চাপে আছে সমস্ত অনার্স। তোমরা যদি চাপে থাকে তাহলে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জিওগ্রাফি নিলে কি করতে হয়? চোখে চশমা পড়ে দেওয়া। আমি কোনোদিনও পাশের পেপার পড়িনি, আমার পাশে আমার মতন নাম্বার কেউ পেতে পারবি না। 33 33 33 33 ছটা পেপারই 33 পেয়েছি। এরকম কনসিস্টেন্সি কেউ রাখতে পারবি না পাশে। অনার্সে ভালো নাম্বার পেয়েছিলাম, শুধু যদি আমাদের হচ্ছে কি লাস্ট দুটো আমাদের ফার্স্ট ইয়ার হচ্ছে প্র্যাকটিক্যাল ছিল হচ্ছে কি বাইরের সেন্টারে যে বছর ছিল সে বছর আমি 50-এ 47 48 পেয়েছিলাম দুটো পেপারে। আর যেবারে হোম সেন্টার হয়ে গেল 35-36 লাগে পড়ি না বলে নাম্বার দেন। আমি ওরকম প্র্যাকটিক্যাল সিট খাতার মুখের উপর ছুড়ে চলেছিলাম, আমি পড়বো নাম্বার করে, আমার নাম্বার দরকার নেই, ওইরকম নাম্বার নিয়ে আমার দরকার নেই। এখানে 30 প্লাস 10√5 এর স্কয়ার রুট কত হবে? তুই যখনই ভাঙতে শিখে যাবি তখনই তো হয়ে যাবে। কি হবে? 5 প্লাস √5, ভেরি গুড। আমরা এটাকে ভাঙবো, আমরা শুধু দেখ এইটুকু জায়গাকে ভাঙবো। 2 গুণিত 5 গুণিত √5 হয়ে যাচ্ছে কি না? আর কিছু দেখবি না, উত্তর হয়ে গেল 5 প্লাস √5 স্কয়ার রুট হয়ে যাবে। এবার তুই যদি চেক করতে যাস তার মানে এখানে তোকে 5 এর স্কয়ার বসাতে হবে প্লাস √5 এর স্কয়ার বসাতে হবে, হ্যাঁ কি না? 5 এর স্কয়ার কত আর √5 এর স্কয়ার কত, যোগ করলে কত হচ্ছে? হচ্ছে তো? বোঝাচ্ছি না তো? ভুল বোঝাচ্ছি না তো? বুঝতে পেরেছিস? পরেরটা বল। এটা প্রচুর কাজে লাগবে, মানে এটা গুরুত্ব কত তোরা যখন অঙ্ক করে বুঝতে পারবি। এটা যদি তোরা এরকম বুঝে যাস খুব সুন্দর। 14 প্লাস হচ্ছে কি 8√3, 14 প্লাস 8√3। এই যে এগুলোকে পড়ে পড়ে মিলিয়ে আনতে হয়, এগুলো এমনি এমনি হয়ে যায় না, এগুলো র্যান্ডম মন থেকে দিচ্ছি না, র্যান্ডম মন থেকে দিচ্ছি না, এগুলো হচ্ছে কি প্রিভিয়াস ইয়ার থেকে খুঁজে 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 সাজানো। পড়াতে কষ্ট নয়, মেটেরিয়াল রেডি করতে কষ্ট। আমি যদি এগুলোকে টাইপ করতে পারতাম, এগুলো টাইপ করতে একটু টাইম লাগে আমার, ওটা ওসব দেখে দেখা দরকার নেই তোর, তুই শুধু এইভাবে ভাঙবি। 2 গুণিত 4 গুণিত কত হবে অ্যান্সার? 4 প্লাস 3 আসছে কি 4 এর স্কয়ার কত আসছে না তো, সেই জন্যই তাহলে কত হবে এটাকে বল। আসছে না? যখন তোর এই যোগফল এই যে 4 এর স্কয়ার, মানে এটা হচ্ছে কি 4 এর স্কয়ার প্লাস হচ্ছে কত √3 এর স্কয়ার, যোগ কত হওয়া উচিত? 16 প্লাস হচ্ছে কত 3, কত হওয়া উচিত? 19 হওয়া উচিত। আমার এখানে 19 নেই, আমার 14 আছে, তখন আমি কি করব? তখন এই যে ভদ্রলোক আছে, এই ভদ্রলোককে এরকম ভাবে দেখতে পারি কি পারি না? দেখতে পারি। এবার 16 3 48, এবার 48 কেমন হয় বাঙ্কা? যাদের যোগফল হচ্ছে কত 14 আছে। অ্যাকচুয়ালি তার মানে আমাকে এটা দিয়েছে, এইটা মানে হচ্ছে কি আমাকে এটা দিয়েছে। এটাকে আমি কিভাবে করবো ভাব? সহজ এবার 6 48, তার মানে এটা আমার ভেঙে যাচ্ছে। এটা দেখ প্রথম টাইপে চলে গেল, এই টাইপটা
তুই এইটুকু কাজ করে নিলে এই টাইপটা আমার প্রথম টাইপে চলে গেল। প্রথম টাইমে কি বলেছিলাম, এইটাকে এমনভাবে অঙ্ক করবো যাতে যোগফল এটা হয়। তার মানে হচ্ছে কত 6 আর হচ্ছে কত 8, ফার্স্টে 48 যোগফল 14, তার মানে এটা সূত্র হয়ে যাবে কত √6 প্লাস √8। এবার কোনো 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 অপশনে এটাই থাকতে পারে, √6 থাকলো প্লাস হচ্ছে কত 2√2 থাকতে পারে। আবার কোনো কোনো স্যার টিচার আরো যদি ভালো হয় তাহলে এরকম দেবে, √2 কে কমন নিয়ে নেবে, √2 কে কমন নিলে এখানে কত থাকবে √3 প্লাস 2। এবার তোকে দেখে বুঝতে হবে ওটা অপশন বোঝা গেল কি গেল না। যদি আমি পাচ্ছি না তখন আমি কি করবো, এটাকে স্কয়ার করে ভেতরে ভরে দেবো। বোঝা গেল কি গেল না। বলছে মুছে দিচ্ছে আমি, হ্যাঁ বারুইপুর এখান থেকে কে পরীক্ষা দিতে গেছে, লিখে বারুইপুর সেন্টার করেছে এক্সাম, ওরা পড়ছিল কোনদিন বারুইপুরে যারা পরীক্ষা যাবে যারা জঙ্গলের ভেতরে পরীক্ষা হচ্ছে, যারা নাস্তিক দিয়ে বেরোচ্ছে ওরা ভয় লাগছে, মনে হচ্ছে না হয় না চলো অনেক বড়। এ সমান 41 প্লাস 24√2। আচ্ছা, আর বি সমান বলছে 36 মাইনাস 16√2। আমাকে অ্যান্সার বার করতে বলেছে a মাইনাস b সমান কত হবে। কাজ কিছু নেই, তোকে এই দুটোকে স্কয়ার রুট করতে হবে। স্কয়ার রুটটা না দিলে এটা কেন করবে। পাওয়া যায় ভাবতে পারছিস না কেন, আমি বুঝতে পারছি না। প্রথমে আমরা এটাকে মুছে দিই, দিয়ে এটাকে দিতে হবে। আমি তোদের প্রথম কাজ কি বলছি, আমার 2 দরকার একটা, তার মানে ফার্স্ট স্টেপ হচ্ছে কি আমার এইটা প্লাস 2 গুণিত 12 গুণিত √2, তাই তো। এবার 12 স্কয়ার 144 প্লাস √2 এর স্কয়ার 2, এইটা যোগ করে আমার 41 হওয়ার কথা, হচ্ছে 41, হচ্ছে কি হচ্ছে না, হচ্ছে না। তখন আমি এই 12টাকে স্কয়ার করে ভেতরে ভরে দেবো, তখন আমি এটাকে এইভাবে লিখব। তার মানে আমরা এটা প্রথম টাইপে নিয়ে চলে গেলাম, এটাকে এইভাবে দেওয়া আছে। এই 288টাকে এমন ভাবে ভাগ করতে হবে যাতে যোগফল 41 হয়। তো ওটা না করে তো না ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। আমি টাইপটাকে এই 2টাকে দিয়ে তুমি বাকিটাকে ভেতরে করে দিচ্ছ, একই ব্যাপার। 3টাকে বাইরে রেখে হ্যাঁ ঠিক আছে, 3টাকে বাইরে রেখে লাভ কি হবে, 3। ওটা করবো তাহলে ওটা 16 হবে 32 হয়ে যাবে। হ্যাঁ ঠিকই আছে, এটা এই সেমই আছে। একই টাইপের জিনিসগুলোকে একইভাবে শেখো, তাহলে বুঝতে হবে এই টাইপটা আর আগের টাইপটা একই জিনিস। একইভাবে শিখলে তোমার পরীক্ষার সময় আলাদা টিকা দিলেও অসুবিধা হবে না। দেখ এটাকে তোরা ভাঙতে পারছিস না, এটা দেখ। আচ্ছা আমরা এটা 140 গুণিত 2 তো, আর 144 হচ্ছে কি 16 গুণিত 9। এবার দেখ এটা হচ্ছে কি, তার মানে কি 32 গুণিত 2, 32 আর 2 32 আর 9, 32 আর 9 যোগফল কত। তার মানে এটা সমান আমি কি আছে 32 আর হচ্ছে 9 আসছে, তাহলে এটা সমান হচ্ছে কত, √32, সরি এটা সমান ডাইরেক্ট উত্তর বেরিয়ে যাবে √32
লাস্ট হচ্ছে কত √9 বা 3। আমরা এটা এখন পরে লিখতে পারি। আর একটা ছিল কি, একটা কি ছিল √36 মাইনাস কি ছিল বলতো, 36 মাইনাস 16√2 ছিল। ও যেভাবে বলছে সেইভাবে আমরা এখানে করতে পারি। আমার এখানে শুধু কি দরকার, 2 দরকার। 2 হলে আমি এখানে পাবো কত, 2 গুণিত 8 গুণিত √2। তাহলে আমি এখানে করে দেবো কত 36 মাইনাস, আমি এভাবেই করাচ্ছি, আমি এখানে 64টাকে ভেতরে করে দেবো। 64 দোকানে কত যাবে 128। এবার 128কে এমন ভাবে যোগ করতে হবে তাদের যোগফল হচ্ছে কত এটা হবে। তাহলে বড় সংখ্যা দিয়ে ভাগ করার চেষ্টা কর, 128 ফ্যাক্টর চেষ্টা কর বড় সংখ্যা, বড় সংখ্যা যেন হয়। 32 আর 128 হয়, তার মানে আমি এটাকে লিখবো হচ্ছে কত 32 আর হচ্ছে কত 4। তার মানে এটা আমার উত্তর হয়ে যাবে কত √32 মাইনাস √4, √32 মাইনাস √4। তার মানে আমি এটাকে এবার যোগ করে দেবো এর সাথে, √32 মাইনাস √4। এই যোগটা মাইনাস হবে। মাইনাস আছে, তাহলে এখানে মাইনাস হলে এটা প্লাস হয়ে যাবে, এটা কেটে গেল। তার মানে হচ্ছে কত 3 প্লাস 2 হচ্ছে কত আমার 5। এবার একটা সুন্দর অঙ্ক দিয়েছে, সেই অঙ্কটাকে কিভাবে করবো সেটা দেখি। √14 প্লাস a√3 সমান √8 প্লাস √6। a সমান কত বার করতে হবে। সেম ভাবে আরেকটা অঙ্ক দিয়েছে, সেমই অঙ্ক, তো ডেটাটা চেঞ্জ করে দিয়েছে। বলছে √52 মাইনাস 30 মাইনাস √3 ইকুয়াল টু a প্লাস b √3। a প্লাস b সমান কত, মাত্র জানতে চাচ্ছি a প্লাস b সমান কত। এগুলো কোশ্চেন করার চেষ্টা করো। a is equal to 8 হবে। ভেরি গুড। কিভাবে করবো আমরা, অন্য কিছু দেখবো না, আমরা দুদিকে হোল স্কয়ার করবো। সবথেকে সহজ উপায় এটা, সবথেকে সহজ উপায়। তার মানে আমি যদি করে দিই, তার মানে এই রুটটা উঠে গেল, 14 প্লাস হচ্ছে কত a√3 হয়ে গেল। আর এদিকে হয়ে যাবে কত √8 স্কয়ার, √8 স্কয়ার 8, √6 স্কয়ার 6 প্লাস হচ্ছে কত 2 রুট আর 3 আসছে 6 48। এবার এখানে আমরা 8 6 14, তাহলে 14 প্লাস a√3। আর এখানে যদি 14 প্লাস, এবার আমাদের দরকার এখানে এমন একটা সংখ্যা যাতে আমার 3 হয়। তার মানে 3 হলে এখানে আমি এটাকে লিখতে পারি তো, এই √48টাকে 16 গুণিত 3। তাহলে 16 যদি আমি রুট বার করে নিই কত হয়ে থাকবে 4, তার মানে 4 দুগুণে 8। তাহলে এর মান কত হচ্ছে এটা, তাহলে এর মান কত হচ্ছে, এর মান কত হচ্ছে রে 8। সেম এটাকে তো হোল স্কয়ার করে দেব, a আর b এর মান পেয়ে যাবি। যা করছিস যেভাবে করছিস ঠিক আছে, বাট আমি যেটা বলি সেটাকে মাথার মধ্যে ঢোকা, নাহলে স্টেপ বাই স্টেপ শিখতে পারবি না।
a প্লাস বি ছোট রুট হবে, হ্যাঁ a প্লাস বি ছোট রুট মানে দেখ আগের অঙ্কটাতে আমি স্কোয়ার করে দিয়েছিলাম, দুদিকে আমার ডিজিট ছিল, আমার মিলে গেছে যাবে, আমি এদিকে স্কোয়ার করবো না। আমি কি করবো, এটাকে ভাঙা, এটাকে স্কোয়ার রুট বার করার চেষ্টা করবো। এবার এটাকে যদি আমি স্কোয়ার রুট ভাঙি তাহলে এটাকে আমি কতই ভাঙতে পারবো। আমি আগে আমার এখানে কত দরকার, আমি সেম প্রসেসে যাবো, প্রসেস আমার সেম থাকবে। আমার এখানে কত দরকার, 2 দরকার, তার মানে আমি এটাকে লিখবো হচ্ছে কি 2 গুণিত 15 গুণিত 3। এবার 15 স্কোয়ার আর রুট 3 স্কোয়ার যোগ করলে 552 হচ্ছে না, তাহলে এটাকে আমি স্কোয়ার করে ভেতরে ভরে দেবো। সব অঙ্ক এই প্রসেসে হবে, আলাদা আলাদা করে মাথা ঘাটতে হবে না। এটুকু জিনিস আগে ভালো করে বোঝো কিভাবে করলাম এটা। বুঝছেন? আচ্ছা এবার এটাকে আমি যদি গুণ করে দিই কত হবে, 675 হবে কি হবে না? এটাকে যদি আমি গুণ করে দিই 675 হবে কি হবে না? তার মানে আমি এটাকে এখানে কেটে আমি এখানে 675 লিখছি। এবার 675 কে এমন ভাবে ভাগ করতে হবে যাতে যোগফল 52 হয়। জানিস কত বেটা? 625 স্কোয়ার কত? তার সাথে একটা 25 যোগ করলে কত হবে? 625 এর সাথে একটা 25 যোগ করলে কত হবে? 650 হবে তো? তার মানে 25 গুণিত 26 হলো। 650 এর সাথে আরেকটা 25 যোগ করলে কত হবে? 675। তার মানে 25 গুণিত 27 হলো। এদের যোগফল 52 হচ্ছে। তাহলে আমার এখানে ভালো করে বোঝো, এই অঙ্কটা এখনো কমপ্লিট হয়নি, এই অঙ্কটা এখনো বোঝার আছে। আমি সবসময় বড় থেকে ছোট বিয়োগ দেবো, এখানে আমার মাইনাস নেই বাইরে। তাহলে √27 মাইনাস √25, এখানে আমি পাবো হচ্ছে কত 3√3 মাইনাস √5। শুধু আমাকে বলবি এর মধ্যে কোনটা এ কোনটা বি, কোনটা এ কোনটা বি। √5টা আমরা কি করে বুঝবো, √3 এর সাথে যেটা থাকবে সেটা হচ্ছে কি বি, তার মানে এটা হচ্ছে কি বি, আর এটা হচ্ছে কি এ। তাহলে এ এর মান অ্যাকচুয়ালি কত, এ এর মান হচ্ছে কত মাইনাস √5, আর বি এর মান কত +3। বুঝতে পারলাম? এবার আমাকে বার করতে বলেছে কি a প্লাস বি, তার মানে a প্লাস বি কি হবে কত মাইনাস √5 +3, এটা হবে কি আমাদের অ্যান্সার। সব অঙ্ক সহজ হবে এমন কোনো কথা নেই। -5 কেন হবে? ও এটা 25টা রুট থাকবে না, তাই না? 25টা রুট থাকবে না, 25টা রুট হয়ে গেলে 25টা রুটই তো হচ্ছে 5। আমরা এটা কি -5 +3 -5 +3 হয়ে যাবে কথা -2 आंसर। -5 +3 হয়ে যাবে কথা আমাদের -2 आंसर। সবাইকে ভালো করে দেখেন, তারপর আমি কাউন্ট করতে দেবো। মাইনাস দিয়ে থাকলে সবসময় আমাকে একটা কোন মাথার মধ্যে জিনিস রাখতে হবে, মাইনাসটা বড়টাকে আগে দেবো। করি আমরা পরেরটা, মুছে দিলাম এটাকে। হ্যাঁ দেখ সব সহজ হবে না তো, আমরা মেন উদ্দেশ্য অত কিছু শেখানোর পর এই জায়গাটায় আসা। আগেরগুলোকে যদি সবাই হ্যাঁ ঘাট মেরে যাস তাহলে এটা অবশ্যই বুঝতে পারবি। সব কটা কনসেপ্টকে এখানে কাজে লাগাতে হচ্ছে। যেমন এখানে কোশ্চেন আছে √54 মাইনাস 20/√2, 20 × √2 সমান a প্লাস b √2। এটা হচ্ছে আমাদের অ্যান্সার দেওয়া আছে। আমাকে এখানে উত্তর বার করতে বলেছে 2a + 3b সমান কত। আচ্ছা আমাকে একটা আগে এখানে একটা উদ্দেশ্য দে তো, আমার এইটা বার করা কাজ না a আর b এর মান বার করাটা কাজ? ব্যাস, তো এইটা তোকে যদি a আর b এর মান বলে দিতে এটা কোনো কাজ নয়, তাহলে এটাকে মাথা থেকে ভুলে যা। তোকে আগে এইটাকে এই ফরম্যাটে আনতে হবে। যত তাড়াতাড়ি যত সুন্দরভাবে তুই এটাকে আনতে পারবি তত তাড়াতাড়ি তত সুন্দরভাবে তোর অ্যান্সার হবে।
ঠিক আছে, আমার এ লগইন করবো, মাইক্রোসফট লগইন করবো আমার, হ্যাঁ। কত বললি? বাহ, খুব সুন্দর, 11 আনসার হবে। দেখ সবাই করার চেষ্টা কর, মাথা খাটাস না, আমি যেটা বলি সেটা, যেটা জানিস সেটা তো তুই পারবি করতে, আমি যেটা বলি সেটাকে অ্যাডাপ্ট কর, আমি যেটা বলছি সেটাকে অ্যাডাপ্ট কর। নর্মাল ভাবিস না যে আমাকে তাড়াতাড়ি উত্তর বলতে হবে, এখানে তাড়াতাড়ি উত্তর বলে কোনো লাভ নেই, শিখতে হবে, যেটাকে শেখাচ্ছি সেটাকে শেখ। কি বলেছি আমি তোকে, প্রথম আমার কাজ হচ্ছে কি বাইরে 2 আনা, আমি এখানে 2 গুণিত 10 গুণিত √2, এবার 10 এর স্কয়ার 100 প্লাস √2 এর স্কয়ার হচ্ছে কত 2, যোগ করলে আমার 54 হচ্ছে। যখনই 54 হবে না তখন আমার পরের লাইনে কাজ হচ্ছে কি এই 10টাকে ভেতরে স্কয়ার করে ভরে দেবো, মানে এইভাবে লিখবো 54 মাইনাস 2 ভেতরে চলে যাবে হচ্ছে কত 100 ইনটু 2। বুঝতে পারলাম কি বললাম না? তার মানে আমার এটা হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি কত হয়ে যাচ্ছে এটা 200। এবার 200 কে আমি কত ভাবে ভাঙবো যেটা আমার 54 যোগ করলে বল 50 ইনটু 40 50 ইনটু 4 50 ইনটু 4, তার মানে এটা সমান ভ্যালু হয়ে যাবে কত √50 মাইনাস √4। এবার এটাকে যদি আমি সলিউশন করি তার মানে আমি পাবো হচ্ছে কত আর মাইনাস 5√2 মাইনাস 2। এবার এর মধ্যে আমি বলেছি কি বি এর মান কোনটা হবে, যার সাথে বি আছে সেটা হবে বি, যার সাথে √2 আছে সেটা হবে বি এর মান। তাহলে এই √2টা এটা হচ্ছে কি বি এর মান আর এটা হচ্ছে কি এ এর মান, তাই তো? আর শুধু 2 হবে, সরি 4 হয়ে যাবে 2 হবে। তার মানে আমার এটা উত্তর হবে কি 2। তার মানে 2a মানে হচ্ছে কত মাইনাস 4 কেন মাইনাস কেন ভুল বললাম, -4 হবে এটা, লাস্ট হচ্ছে কতটা হবে 15, তাহলে হবে কত 11, বড় চিহ্ন হয়ে যাবে। আমি আবার বলছি এইটা বার করা কাজ না, বার করতে হবে এটা। যারা এটাকে এতক্ষণ পর্যন্ত বুঝেছিস এবং সুন্দরভাবে পড়েছিস তারা কিন্তু অঙ্কের একটা ভালো লেভেল শিখে চলে গেলি, এবং এইটাকে ভুললে হবে না। এবার এটা করবি, যদি এটা বুঝতে পারি যাস তাহলে এবার এটা অবশ্যই করতে পারবি। যেমন আমাকে বলছে a সমান, এদিকে দাঁড়া, a সমান √6 মাইনাস 11, b সমান √6 প্লাস 11, আমাকে উত্তর বার করতে বলেছে a b মাইনাস a। বলো প্রধান হবে হ্যাঁ ভালো, যেটা তো ওই রাকেশ দিয়ে গেল। কিসের না না, আমি এখন হেডফোন ইউজ করি, এখন দেখি শোনা যাবে। এখানে থাকলে এটা স্কিপ ভালো, পাওয়ারটা পাকা পাকা না চলে শিফট করলে ভালো চলবে। এইটার মাইকটা ভালো কিন্তু একটু অসুবিধা হয়, ওই
হেডফোন ইউজ করো। এটা কি বলেছিলাম? 6 minus 5 কত হবে? 6 minus 5 এটা রুট 2 আছে বলো। ভুলে যাচ্ছিস কেন? এই মতো তো করাচ্ছি। আমি কি বলেছিলাম এখানে তো? ও আমি ভুল দিয়েছি কোশ্চেনটা। আমি ভুল দিয়েছি দাদা। আমি কোশ্চেনটা ভুল দিয়েছি। এটা রুট আছে। আমি একটু ভুল দিয়েছি কোশ্চেন। কত তাড়াতাড়ি কত হলো? আমি তাই ভাবছি যে কেন এরকম হলো সবার? রুট 6 মাইনাস রুট 6 মাইনাস 11 রুট আন্ডার 6 মাইনাস 11 কর সমা করছিস? মুখে কথা নেই কেন? আমাকে তো বলতে হবে, বুঝতে পারছো কি না? সব ফিরে যাচ্ছে। আমরা কি বলেছিলাম, যখন আমাদের এইরকম অঙ্ক থাকবে তখন আমাদেরকে যদি এ না থাকে তাহলে আমরা কি করতে হবে, এটাকে যে ওপর নিচে 2 দিয়ে ভাগ করতে হবে, 2 দিয়ে গুণ করতে হবে ওপর নিচে। তার মানে আমার এখানে অ্যাকচুয়ালি আসবে 12 মাইনাস 2 রুট 11 ডিভাইডেড বাই 2। এইবার আমার হচ্ছে কি, আমাকে এখন 2টা ভাববো না, আমাকে অ্যাকচুয়ালি ভেবে নিতে হবে আমাকে এটা দিয়েছে 12 মাইনাস 2 রুট 11। হ্যাঁ, রুট 2 অ্যান্সার হচ্ছে। তাহলে এটা থেকে আমরা কি লিখতে পারবো? এটা এখান থেকে আমরা কি লিখতে পারবো? 11 গুণিত 1 এর যোগফল 12 হচ্ছে। তাহলে আমার এখানে আসবে হচ্ছে কি রুট, ভালো করে বোঝার চেষ্টা করো, রুট 11 মাইনাস 1 বাই রুট 2। ঠিক সেম আসছে। তার মানে আমার এই যে বি এর মানটা শুধু এখানে প্লাস আসবে, হ্যাঁ কি না? বি এর মানটা আমার শুধু এখানে প্লাস আসবে, হ্যাঁ কি না? এর ভুল হচ্ছে কেন আমি বুঝতে পারছি না। রুট 2 আমার কথাটা আমার একটুখানি আগে শুনে নে পুরোটা। তার মানে এখানে আমি এটা আমার প্লাস আছে, তার মানে শুধু আমার এখানে প্লাস আসবে রুট 11 প্লাস 1 বাই হচ্ছে কত রুট 2, তাই তো, হ্যাঁ কি না? তার মানে আমার এটা যোগ হয়ে যাবে, যোগ হয়ে গেলে আমি পাবো হচ্ছে কত, আচ্ছা এটা কি বার করতে বলেছি বলে কি, তাই তো? পি মাইনাস এ বলেছিলাম, তাই তো? তাহলে পি মাইনাস এ হলে তাহলে আমাকে এইভাবে লিখতে হবে না। আমার এটা হচ্ছে কি এটা আমার বি এর মান বললো, তাই তো নাকি? আর এটা তো এর মান বললো। তার মানে বি মাইনাস এ মানে এটাকে আগে দিতে হবে, তার মানে এইভাবে লিখতে হবে, তাই তো নাকি? তাহলে আমার যদি এবার এখানে রুট 2 চলে আসে, তাহলে এখানে আমার 11 প্লাস 1 রুট 11 প্লাস 1 মাইনাস 11 প্লাস হচ্ছে কত 1, তাহলে এটা কেটে গেল। তার মানে আমার হয়ে গেল কত 2 বাই রুট 2। আমরা 2 কে এইভাবে লিখতে পারি তো, রুট 2 গুণিত রুট 2 বাই 2 রুট 2 মানে রুট 2 ইনটু রুট 2 তো, 2 মানে রুট 2 ইনটু রুট 2 তো, তাহলে এই রুট 2 আর এই রুট 2 কেটে গেল, হ্যাঁ কি না? বুঝতে পারলাম কি পারলাম না? সার্চে হলে আমাদের এইভাবে ভাবতে হবে। বুঝছেন? এই অঙ্ক যেটা দেবো সেটা হচ্ছে কি, আগের বারে এনটিপিসি এবং গ্রুপ ডি 3 থেকে 4 বার এসেছে কোশ্চেনটা। আগের বারে মানে 2019 সালে পরীক্ষাতে 4-5 বার এসেছে কোশ্চেনটা। কোশ্চেনটা হচ্ছে কি, এটা সে x ইকুয়াল টু রুট আন্ডার মাইনাস 3 মাইনাস রুট 3 প্লাস রুট 3 প্লাস এই 7 প্লাস 4 রুট 3 x সমান কত, মানে এটা সরল করতে বলছি। তুই আগে দেখে ঢুকবি, হ্যাঁ, না দেখে ঢুকবি না।
8 মাল্টিপ্লাই আছে 4√3 আছে। তুই কিছু ভাববি না, তুই প্রথমে শুধুমাত্র দেখবি √7 + 4√3। বাকি অঙ্কটাকে এখন আর তুই দেখবি না এই মুহূর্তে, বাকি অঙ্কটাকে তুই দেখবি না, যেমন আছে তেমন করবি। অ্যান্সার বলে দিচ্ছি, অ্যান্সার হবে 2। তোদের অ্যান্সার নিয়ে প্রচুর কিউরিওসিটি থাকে, আমি আগে থেকে বলে দিচ্ছি। আমি আবারও বলছি, বাঁ দিক থেকে সলভ হবে না, ডান দিক থেকে সলভ হবে কোশ্চেনটা। ফার্স্টে তোকে দেখতে হবে কেবল এবং কেবলমাত্র 7 + 4√3, √7 + 4√3 টাকে। দেখো কি বললাম আমি, এই কোশ্চেনটা বাঁ দিক থেকে সলভ হবে না, ডান দিক থেকে সলভ হবে। ভালো করে বুঝতে হবে আমাদেরকে কিভাবে করব। এবার আমি শুধু এই টুকটাকে আলাদা লিখে দিলাম, তোরা এটাকে একসাথে করতে পারিস, আমি সেখানে লিখে দিচ্ছি √7 + 4√3। আমি এখানে বলেছি আমার মিনিমাম এখানে দরকার কত, 2, 2 গুণিত 2 প্লাস হচ্ছে কত √3। এবার এটা স্কয়ার করব, স্কয়ার 4 আর হচ্ছে কত স্কয়ার 3, যোগফল কত হয়ে যাচ্ছে 7। তার মানে এর অ্যানসার হয়ে যাবে কত, রুট 2 + না √4 √4 + √3, ঠিক বলেছো, √4 + √3 হবে তার। √4 + √3, এই যে এইটা কত যোগ করলে হচ্ছে, কত যোগ এখানে এইখানে এটাকে দেখবি আমি কি কি যোগ করছি, 4 আর 3 যোগ করছি তো, তাহলে √4 + √3, তার মানে অ্যাকচুয়ালি হবে হচ্ছে কত, এটা 2 + √3। তার মানে আমি পরের লাইনে এটা লিখবো যে -√3 প্লাস 2 + √3, তাই তো, 2 + √3 এটা আমি লিখবো এখানে। এখানে দেখে এদিকে আগে দেখে নে, তারপর টুক দিতে হবে, টোকার দিকে বেশি দাম দিচ্ছিস। আচ্ছা এটাকে আমি গুণ করে 16 করে দিতে পারি তো, আর এটাকে গুণ করে এই √3 করে দিতে পারি তো, করে দে। তাহলে আমি এখানে পাচ্ছি হচ্ছে কত, 16 + 8√3। আচ্ছা 16 + 8√3 পাচ্ছি, তাহলে আমি এটাকে 3টাকে যোগ করে দিতে পারি তো, 16 আর 3 যোগ করলে কত হবে, 19, 19 + 8√3। এবার করার চেষ্টা কর। এমনি তো ফর্মেটে চলে এসেছে, হ্যাঁ এমনি তো ফর্মেটে পড়ে গেছে, আর কিছু দরকার নেই। ঠিক আছে, পুরোটা করে নে। প্রসেসটা যতবার হবে ততবার শিখতে পারবি তোরা। এবার এখানে প্রসেসটা কি, এই যে এই জিনিসটাকে যদি আমি বাইরে নিয়ে চলে আসি, যে √19 প্লাস হচ্ছে কত 8√3, আমার এখানে কি দরকার, কি চাই সবসময় 2। তার মানে আমার যদি 2 চাই, তার মানে আমার 4 আর 3 পড়ে থাকছে। এবার 4 এর স্কয়ার হচ্ছে কত 16, আর হচ্ছে কত 3, যোগ করলে কত হয়ে যাচ্ছে 19। তার মানে আমার এইটার ভ্যালু হয়ে যাচ্ছে কত, এটা তুলে দিয়ে আমি লিখবো হচ্ছে কত, √−√3 প্লাস √16 প্লাস √3। তার মানে আমার হয়ে যাবে কত, এই 3 আর এই 3 কেটে গেল তো, তার মানে এখানে আমার পড়ে থাকবে কত, √4 এর মান কত 2। যারা এটা বুঝে ফেলেছো তারা এটা করে ফেলবে। আমি সরে যাচ্ছি, তোরা সবাই সামনে আমাদের 10 প্লাস 2√6 প্লাস 2√10 প্লাস 2√5 না 2√15, 2√15, এটা সমান কত হবে, এই অঙ্কটা করতে গেলে আমাদের অপশানের হেল্প সাহায্য নিতে হবে। সেই জন্য অপশানগুলো আমি দিচ্ছি করে এখানে দিচ্ছে। ফার্স্ট অপশান
√2 plus √3. Second option, √3 plus √5. Third option, √2 plus √3 plus √5. আর fourth option, √3 plus √5 plus √7. কেউ গেস করবি না, হ্যাঁ? কিভাবে হবে? এটা করার জন্য আমাদের অন্য একটা সূত্র জানতে হবে, সেটা হচ্ছে কি a প্লাস বি প্লাস সি। তুই এত কিছু শিখে গেছিস, তুই এত অবধি করে গেছিস, এক্সামিনার প্রচুর চালাক, বলবে যে আমি অন্য একটা দিয়ে দিই, যেটা তোর মাথার মধ্যে সঙ্গে সঙ্গে আসবে না। এটার জন্য সূত্রটা হচ্ছে এটা, a প্লাস বি প্লাস সি তার হোল স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান হচ্ছে কত? 2ab প্লাস 2bc প্লাস 2ca। বুঝতে পারলাম কি পারলাম না? এখানে এটাই আছে, এখানে এটাই আছে। দেখ, দুই যদি আমরা কমন নিই, ধর যদি আমরা দুই কমন নিই, দুই কমন নিলে আমি এখানে কি লিখবো বল? হ্যাঁ, কমন দরকার পড়বে তো। আমার 2ab হবে কি করে দাদা? হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ এটা করলে হবে 2 গুণিত √3 গুণিত √2। আচ্ছা 2 গুণিত √5 গুণিত √2। আচ্ছা 2 গুণিত √5 গুণিত। তাহলে দেখ AB BC CA, AB BC CA, তার মানে আমরা পাচ্ছি √3, তারপরে বল √2 আর হচ্ছে কত? √5। এদের স্কয়ার কত সবকটা। এইটা মানে এটা হচ্ছে কি দেখ 10। তার মানে এটা মানে 10 হয়ে গেলে আমি লিখে দেবো এটা হচ্ছে কি √2 প্লাস হচ্ছে কত √3 প্লাস হচ্ছে কত √5 তার হোল স্কয়ার করে দিলে হচ্ছে কি এই স্কয়ার আর এই রুট কেটে যাবে। ওরা যদি একটু ভালো করে ফলো করিস দেখবি প্রথমে আমি যে টাইপটা কোনো টাইপের পড়াচ্ছি, যে অঙ্কটা পড়াচ্ছি তোরা সেটা প্রথমে করতে পারছিস, সহজ জিনিসই করাচ্ছি। তারপরে আস্তে আস্তে সেই অঙ্কগুলো যতগুলো অঙ্ক আসতে পারে পরীক্ষাতে আমাকে সেগুলো করা হবে, এবং এর থেকে আরও ডিফিকাল্ট আসতে পারে, বাট আমি আর ওর থেকে যাবো না, এখানেই শেষ করে দেবো। কিউব দিয়েও আসতে পারে, বাট কিউব দিয়ে আমি এখন আর যাবো না। বাট কেন যাবো না? কারণ আমরা এখন একটা অন্য জিনিসকে সুন্দরভাবে করবো। বুঝেছে? এবার এটাকে অ্যাকচুয়ালি আমরা এতক্ষণ পর্যন্ত যদি আমরা বাংলায় বলি আমরা করণী করছিলাম, এবার আমরা নিরসন করবো। নিরসনটা কি তোরা ছোটবেলায় হয়তো অনেকেই শিখেছিস, মানে হয়তো না শিখেছিস, অবশ্যই ভুলে গেছিস। যেমন এই যে এর মান কি, এর মান কি? যখন আমার এরকম একটা বস্তুতে থাকবে, যখন আমার একটা উত্তর এরকম একটা বস্তু থাকবে এবং এখানে আমি যখন কিছু করতে পারছি না এবং রুটে আছে, তখন আমার কাজ হচ্ছে একটা, নিচেরটা ভালো করে বুঝি, নিচে যেটা থাকবে, নিচে যে সাইন আছে তার অপোজিট সাইন দিয়ে উপর দিয়ে গুণিত করে দেওয়া। ডিজিটে আমি কোনো চেঞ্জ করবো না, শুধু আমার চেঞ্জ হবে সাইনে, ওপর এবং নিচে গুণ করে দেওয়া। আচ্ছা এইটা সমান আমি এটা লিখতে পারি তো √3, আগে ভালো করে দেখবি তারপরে তোরা বুঝবি। লিখতে পারি কি পারি না? আর এটা a মাইনাস b a প্লাস b, হ্যাঁ কি না? তার মানে আমি এটাকে লিখতে পারি তো √3 তার স্কয়ার মাইনাস √2 তার স্কয়ার। পারি কি পারি না? তার মানে ডাইরেক্ট এবার আমি যদি এটাকে লিখি যে √3 স্কয়ার কত হবে আর √2 স্কয়ার কত হবে? কত হবে? 2। এদের বিয়োগফল কত হবে? তাহলে আমি এটাকে ডাইরেক্ট এবার এখানে এটা লিখে দিতে পারি তো। এটা এবার এইটার মানে হচ্ছে কি, এটার মানে এটা তো, তার মানে ডাইরেক্ট আমি এটা লিখতে পারি তো যে 5 প্লাস 2√6, এটাই অ্যান্সার। 5 প্লাস 2√6, এটাই হচ্ছে কি অ্যান্সার। এইবার এখানে একটা জিনিসকে আমাকে ভালো করে বুঝতে হবে। কি জিনিসটা ভালো করে বুঝতে হবে? যে ধর আমার কাছে এই জিনিসটা দেওয়া আছে যে √3 মাইনাস √3 মাইনাস √2, √3 মাইনাস √2 আছে। ডাইরেক্ট বুঝবো এখান থেকে। কি বুঝবো? আচ্ছা 3 এর স্কয়ার, 3 মাইনাস 2 কত হয়?
3 মাইনাস 2 কত হয় 1, বা রুট 3 এর স্কয়ার কত, রুট 3 এর স্কয়ার আর রুট 2 এর স্কয়ার কত হবে, 3 আর 2 হবে, ওদের বিয়োগফল কত হবে 1। যদি বিয়োগফলটা 1 হয় সমান দিয়ে শুধু 1 বাই এটা লিখে দেবো, সেম জিনিস এটা। কি বললাম বোঝাতে পারলাম কি পারলাম না? যখন বিয়োগফলটাকে 1 হতে হবে স্কয়ারে, a স্কয়ার এবং a স্কয়ার, যদি আমার এটা থাকতো, ভালো কথা বলছি, ধর এটাকে এইটা দেয়া আছে, যে আমার কাছে দেয়া আছে 1 বাই, আমরা যদি দেখি যে এদের স্কয়ারের যোগফল, আমি বিয়োগ ডাইরেক্ট লিখে দেবো। আমাকে এই এতখানি প্রসেস করার দরকার নেই, আমার যদি ঠিকঠাক নলেজ থাকে তাহলে আমি এটাকে ডাইরেক্ট লিখবো। বুঝতে পারলাম কি পারলাম না? তোদের এই প্রসেসটাকে ছোট করে এখানে আনাটাই আজকে আমি তোদের শেখাবো, এবং এটাও একটা বেসিক কাজে লাগে আমাদের, প্রচুর এই অঙ্কটাকে আমাদের কাজে লাগে। সবার হয়েছে? জলদি করো। অঙ্কটা থেকে একটু উঠিয়ে দেবো। হ্যাঁ, যেমন নম্বর আছে 2 প্লাস 6 বাই রুট 3 প্লাস 1 বাই 2 প্লাস রুট 3 প্লাস 1 বাই রুট 3 মাইনাস 1। সরি, রুট 3 মাইনাস 2। তোরা পারবি করতে, আরেকটা আমার দেখে শেখ, আমি কিভাবে ডাইরেক্ট করছি। আচ্ছা, এইখানে এই রুট 3টাকে আমি যদি তুলতে যাই তাহলে আমি কি করে তুলবো, কিভাবে কাটবো বল? উপর নিচে, ঠিক বলেছে, রুট 3 দিয়ে গুণ করবো। তাহলে রুট 3 আর রুট 3 গুণ করলে কত হবে 3, তাহলে এটা কাটলে কত হবে? বুঝতে পারলাম কি পারলাম না? আচ্ছা, এটা সমান এবং এটা সমান ডাইরেক্ট লেখা আমরা প্র্যাকটিস করি। ডাইরেক্ট লেখা প্র্যাকটিস করতে গেলে আগেরটার আমার যে কথাগুলো বলেছিলাম সেগুলোকে একটুখানি রিপিট করে নিতে হবে, যে a স্কয়ার এবং a স্কয়ারের বিয়োগফল 1 হতে হবে। কত হতে হবে? 1 হতে হবে। যদি 1 না হয়, 1 যদি নাও হয়, তাহলে আমার অসুবিধা নেই, আমি চেঞ্জ করে দেবো, বিয়োগফল যেটা হবে সেটাকে নিচে রেখে দেবো আর সাইন চেঞ্জ করে উপরে রেখে দেবো। কি বললাম বুঝতে পারলাম কি পারলাম না? তার মানে আমি এখান থেকে এদের স্কয়ার, 4 এর 2 এর স্কয়ার কত আর 3 এর স্কয়ার কত, রুট 3 এর, তার মানে এদের বিয়োগফল কত হচ্ছে, তাহলে নিচে 1 থাকবে, সাইন চেঞ্জ করে উপরে চলে যাবে। তার মানে আমি এইভাবে লিখবো 2 প্লাস 2 রুট 3 প্লাস 2 মাইনাস, এটুকু জিনিস কারোর মধ্যে কোনো ডাউট নেই? পরেরটা হচ্ছে কি, রুট 3 এ স্কয়ার মাইনাস 2 এ স্কয়ার করলে হবে আমার 3 মাইনাস 4 কত হবে, কত হবে রে, মাইনাস 1। তাহলে আমার নিচে কত থাকবে, নিচে আমার কত থাকবে, তার মানে আমি এইভাবে লিখবো, এটাকে সাইনটাকে চেঞ্জ করে দেবো। এইবার বলবি দাদা আমরা কেন করে করবো না, যদি মনে হয় যে দাদা কেন করবো, তাহলে আগে যে পুরো প্রসেস করলাম উপরে গুণ করে দুটো লাইন করে তোরা করবি, যদি এটাকে ডাইরেক্ট না করতে পারিস। বুঝতে পারলাম? ডাইরেক্ট কিভাবে করবো আমি সেটা বোঝানোর টার্গেট করছি। আমি তার মানে এই মাইনাসটাকে এখানে নিয়ে চলে যাবো, তো এই মাইনাসটা এখানে গেলে এই দুটো সাইন চেঞ্জ হবে, হ্যাঁ কি না? এবার পুরোটাকে ক্যালকুলেশনটা উঠতে বলতে এই আর প্লাস 2 কত হবে, 2 आंसर হবে। দেখ, তার মানে আমার এখানে মাইনাস রুট 3 যোগ করলে মাইনাস 2 রুট 3 হবে, এটা কেটে গেল, তাই তো? আর এখানে হচ্ছে কি মাইনাস 2 আর প্লাস 2 কেটে গেল, আমার 2 आंसर হয়ে গেল। এইসব কোশ্চেনে ছোট, এইসব কোশ্চেনের উত্তর ছোটই হবে, খালি ক্যালকুলেশনটা বড় হবে। কে বুঝলি না বলে, এটা একটা সুন্দর অঙ্ক, এটাকে তোকে বুঝতেই হবে। যদি আজকে নাও বুঝতে পারিস আমি এটাকে পরের দিনকেও একটুখানি কন্টিনিউ করবো।
আমি বড় বিয়োগ কার থেকে কার দেবো? তাহলে আমাকে যদি আমি এইখানে -3 জায়গায়, তার মানে আমাকে এটা অ্যাকচুয়ালি দরকার ছিল 2 - √3। 2 - √3টা কি করে হবে? মাইনাস না কমন নিলে কি করে হবে? আর তোকে আমি এটা এত ভাবছিস কেন? আমি বলছি কি দুজনে স্কয়ার করবি, যেটা আসবে দুজনে স্কয়ার করে বিয়োগ করবি, যেটা আসবে সেটা নিচে থাকবে। সহজ উপায়। যদি 2 থাকতো 2 রাখতাম, 5 থাকলে 5 রাখতাম, 333.33 থাকলে আমি তাই লিখতাম। দেখ এইগুলোকে তুই যেভাবে খুশি করতে পারিস, বাট আমি যেভাবে বলছি সেটাকে করলে পরীক্ষায় তোর সহজ হবে এবং তোর জিনিসটাকে বুঝতে সুবিধা হবে। আর কোনো অসুবিধা, আর কোনো ব্যাপার না। তুই যেভাবে খুশি করতে পারিস। যেমন এই অঙ্কটা যারা শিখে যাবে না তারা এটাকে কেঁদে ফেলবে দেখে। সেম সরল করো। √6 কমনে √2 মানে কত? অ্যানসার বলছিস কত? √6 মানে কমনে √2 মানে কত? 0 অ্যানসার। চেষ্টা করিস এটা বড় ব্যাপার। একটুখানি আমরা আরো সুন্দরভাবে শেখা টার্গেট। উত্তর না বেরোলে মন খারাপের কোনো ব্যাপার নেই, তুমি শিখতে শেখো। আগে দেখতে আচ্ছা, এই যে আমার এখানে অ্যাকচুয়ালি কিছু নেই, মানে আমি এটাকে ধর আমার কাছে 1/6√3 আছে, 6√6 + √3 আছে। যদি আমি কিছু না জানি আমি অপোজিট সাইন দিয়ে গুণ করব, √6 - √3 দিয়ে গুণ করব এবং এটা উপরে চলে যাবে √6 - √3। এরপরে কাজ হচ্ছে কি এটা a² - b² সূত্র পড়ে যাবে, হ্যাঁ কি না? a² - b² সূত্র পড়ে যাবে, তার মানে আবার কি √6 তার স্কয়ার। আগে সব দেখ, তারপরে টুকবি, তারপরে হচ্ছে কত √6 - √3 হচ্ছে এটা। তার মানে আমার এখানে 6 - 3 পড়ে থাকবে আর √6 - √3 পড়ে থাকবে। তার মানে আমার পড়ে থাকবে নিচে হচ্ছে কত 3 আর উপরে পড়ে থাকবে হচ্ছে কত √6 - √3। এটা যারা আমরা এটা ডাইরেক্ট বুঝতে পারছি না, কেন আমি এতখানি বললাম তোকে ডাইরেক্ট বুঝতে হবে, নাহলে তোকে এতখানি ক্যালকুলেশন করতে হবে। কি বললাম ডাইরেক্ট ক্যালকুলেশন ডাইরেক্ট তোকে বুঝতেই হবে। সেই কারণের জন্য আমি কি বললাম তোদের, আমি কিভাবে বলেছি, যেমন এটা আছে তেমন লিখে দেবো, এই সাইনটাকে চেঞ্জ করে উপরে লিখে দেবো। শুধু আমার কাজ হচ্ছে এর স্কয়ার করব। √6 এর স্কয়ার কত? 6। √3 এর স্কয়ার কত? এদের বিয়োগ করলে কত হচ্ছে? সেই 3টা নিচে চলে যাবে। দেখ আমার এখানে নিচে কত ছিল? 3। দেখ এই জিনিসটাই আমার এখানে এসেছে। ডাইরেক্ট আমি এইভাবে করছি। ডাইরেক্ট করতে তোকে শিখতে হবে, নালে পরীক্ষাতে প্রচুর টাইম নষ্ট হবে। যেমন 2√6 আছে আমি লিখে দিলাম, তারপরে হচ্ছে কি আমি √3 - 1 লিখে দিলাম। এবার আমার কাজ হচ্ছে কি √3 স্কয়ার কত? 3। 1 এর স্কয়ার কত? 1 বিয়োগ করলে কত হচ্ছে? 2। সেই 2টা এখানে লিখে দেব। যেটা হবে যদি -2 হতো -2 রাখতাম। নেক্সট স্টেপে আমার কাজ হচ্ছে কি প্লাস হচ্ছে কত
2√3 যেমন আছে লিখে দেবো, তারপরে ব্র্যাকেট দিয়ে √6 - 2 করে দেবো বাই, আমার কাজ হচ্ছে √6 এর স্কয়ার, হয় 2 এর স্কয়ার কত 4, বিয়োগ করলে কত হচ্ছে, এই 2 2 কেটে যাবে, এই 2 2 কেটে যাবে, আর এই 3 কেটে যাবে। এর পরের স্টেপে কাজ কি, একে তোকে গুণ করবি নাকি ডাইরেক্ট করবি বল? গুণ করে দে, গুণ করে দিলে সহজ হবে, নাহলে অন্যভাবে করলে সহজ হবে, কোনো অসুবিধা নেই। তুই কমন নিলেও হয়, কমন নেওয়ার দরকার নেই, অত পাকামো করে। আমার কেটে যখন 0 হবে তখন আমি এটাই করবো, √12 মাইনাস হচ্ছে কত, √6 মাইনাস সাইন আছে মাথার মধ্যে রাখতে হবে, মাইনাস √18 প্লাস √6। এখানে গুণ করেছিস তুই, মাইনাস √18 প্লাস হ্যাঁ, তারপর হচ্ছে কত, প্লাস √18, তারপরে মাইনাস -√12 হবে, কারণ এটা ওই যেটা 2 আছে ওটা টু আছে, হ্যাঁ √2 আছে, এটাকে তুই এইভাবে লিখতে, এটাকে এইভাবে না লিখে এটাকে তুই এই √4 লিখতে পারিস। পারিস কি পারিস না? আর এটা √12 ছিল না, √12 হয়ে গেল এটা, তাহলে √12 আর √12 কেটে গেল, √16 আর √16 কেটে গেল, √18 আর √18 কেটে গেল। এবার বলবি কেন অ্যালজেব্রা মানে অ্যাডভান্স ম্যাথে, অ্যাডভান্স ম্যাথ আর অ্যারিথমেটিকের মধ্যে কি, অ্যারিথমেটিক যেটা বলেছি সেটা তোকে বার করতে হবে, আর অ্যাডভান্স ম্যাথে কি উত্তর বার করার জন্য তুই যেভাবে খুশি অঙ্কটাকে সাজিয়ে নিতে পারিস, বাট অরিজিনাল ভ্যালুতে যেন চেঞ্জ না হয়। যেমন আমি এখানে আমার 2 ছিল, তো আমি যদি √4 করে দিই, তাহলে √4 করি, তাহলে মানে আমার 2 তো আসবে, ব্যাস। সুন্দর অঙ্ক, একদম ফাটাফাটি অঙ্ক, শিখতে হবে এগুলোকে। এবার তোরা সিরিজ করেছিলিস, সিরিজের অঙ্ক করেছিলিস, ফ্র্যাকশনে করেছিলিস, কি করেছিলিস না, সিরিজ করে কাটাকুটি করছিলিস না, 1/6 1/8 1/12 এভাবে একটা অঙ্ক করেছিলিস তো, অনেকগুলো টাইপ করেছিলাম, সেম টাইপের এখানেও আছে, 1/√2 প্লাস 1 প্লাস হচ্ছে কি 1/√3 প্লাস √2 প্লাস 1/4 প্লাস হচ্ছে কত √3 ডট 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 রুট আন্ডার 100 প্লাস হচ্ছে কত √99। এটা সমান কত উত্তর হবে বলবো না, এক নয়, এক বলে ওখানে গুণে ছিল, এখানে ক্লাসে আছে, নিচে ক্লাসে করিনি, নিচে আমরা ক্লাসে করি, নিচে গুণ ছিল, দেখে ভেবে দেখো, এখানে ক্লাস ছিল, এইখানে গুণই ছিল, যা ছিল। রিভিশন কর, তোদের এইটুকুই যে দুটো চ্যাপ্টারে যে শিখেছিস, একজনের 1 বছর পরে এই জিনিস শিখতে পারে না। 1 আর √1 এর মধ্যে পার্থক্যটা আমাকে আগে বল, না আমাকে বলতে হবে পার্থক্যটা, তুই যখন বলেছিস। তোরা না অনেকক্ষণ পড়লে, তোদের হচ্ছে ক্যাপাসিটি আমি বুঝে গেছি, 1.5 ঘন্টা ম্যাক্সিমাম, মানে 80 থেকে 90 মিনিট, তারপরে তোদের ব্রেন ফাংশন করা বন্ধ করে দেয়। ওইরকম করলে হবে, পুশ করতে হবে তো। আচ্ছা, প্রত্যেকটা বিয়োগফলের স্কয়ারের বিয়োগফল এক হচ্ছে, যেমন হচ্ছে কি √2a স্কয়ার মানে কত, √2a স্কয়ার, আর 1a স্কয়ার এর বিয়োগফল এক হচ্ছে, আবার √3a স্কয়ার আর √2a স্কয়ার এর বিয়োগফল এক হচ্ছে, হচ্ছে তো। তাহলে আমি ডাইরেক্ট সাইনগুলো চেঞ্জ করে লিখতে পারি তো, খালি যখন আমি বিয়োগে লিখবো তখন আমাকে মাথার মধ্যে রাখতে হবে বড়টাকে আগে রাখবো, বড়টাকে আগে রাখবো। তাহলে আমি লিখবো কত, √2 - 1 প্লাস √3 - 2 -√2 প্লাস হচ্ছে কত √4 মাইনাস √3 ডট 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 √100 মাইনাস √99। একটু ভালো করে বুঝবি, একটু ভালো করে বুঝবি আমরা কাটছি কিভাবে, আমরা কাটছিটা কিভাবে। দেখ, প্রথমের বড়টা, এইটা তো একটা, এইটা একটা, এইটা একটা, তাই তো নাকি? যদি আমি এর পরেও লিখতাম তাহলে আমি এইভাবে লিখতাম √4 মাইনাস √5, এইভাবে লিখতাম, হ্যাঁ কি না? এইভাবে করতে করতে আমি 100 পর্যন্ত লিখতাম। মাঝখানটা লিখছি না কেন, আমাকে প্যাটার্ন বুঝতে হবে, আমাকে পুরোটা লিখতে হবে না। তোকে এই সলিউশনটা বুঝতে বলে না, তোকে বলেছি যে প্যাটার্নটাকে বোঝো, প্যাটার্নটাকে বুঝতে হবে। প্যাটার্নটা কি হচ্ছে দেখ, প্রথম যেটা আগে থাকছে তার বড়, আর দ্বিতীয়টা ছোটটা বিয়োগ কাটাকুটি যাচ্ছে। দেখ, এর বড় এর ছোট কাটাকুটি যাচ্ছে, এর বড় এর ছোট কাটাকুটি যাচ্ছে। আরে আগে কিছু না, এটা 5 করে দেবো আর এটা 4 করে দেবো, তাই তো নাকি? তার মানে এখানে কোনটা কাটবে, এর ছোটটা কাটবে এর বড়টা দিয়ে, তো তার মানে এর ছোটটা কাটলো এর আগে 99টা কেটে গেল। তার মানে আমার কাছে পড়ে থাকছে √100 মাইনাস 1, তাহলে 10 মাইনাস 1 সমান হচ্ছে কত, 9। এই অঙ্কটা পরীক্ষাতে দেবে এবং এটা পরীক্ষাতে আসা অঙ্ক। এই কোশ্চেনটা তুই যদি সমস্ত পরীক্ষা দিয়ে দেখিস মিনিমাম 100 বারের বেশি এসে গেছে।
এই খাতাটা না তোর যে তৈরি হচ্ছে, এটা মন্দির তৈরি হচ্ছে, এইরকম পরপর সাজানো ভাবে তুই বইতেও পাবি না পরপর করে। মেন কাজ হচ্ছে কি তোর, যখন একটা টিচারের মেন কাজ হচ্ছে কি এটাই, তোকে সাজিয়ে দিতে হবে পরপর। তো এইখানে দেখো, এখানে আগে প্যাটার্নটাকে বুঝতে হবে কিভাবে কাটছে। দেখ এই প্লাস এই √2 আর এই -√2 কাটছে, তার মানে এটা কি, যেটা আগে ছিল তার বড়, আর এটা কি যেটা পরে আছে তার ছোট। সেম ভাবে এই প্যাটার্ন আমি বুঝে গেছি, আমার মাঝখানে আর কিছু দেখার দরকার নেই। তার মানে এর ছোটটা কেটে যাবে আগেরটা থেকে, ব্যাস। তার মানে আমার √100 - √1 পড়বে। পরের কোশ্চেনে যাই। দেখো মুছে দিচ্ছে, এটা সবার জন্য হচ্ছে। এখানে লিখো 1/√3 + √4 + 1/√4 + √5 + 1/√5 + √6 + 1/√6 + √7। এই অঙ্কটা ছিল না, আমি এই অঙ্কটা মাঝে মাঝে দিয়েছি তোদের বোঝানোর জন্য। দেখতে হবে √7 - √3, ভেরি গুড। তার মানে এবার দেখ, এখান থেকে আমরা যদি ডাইরেক্ট করতে পারি। আচ্ছা ডাইরেক্ট করবো এবার, দেখ সবাই, এই আমার এইখানে পড়ে থাকছে কি, প্রথমের যেটা বড় আর শেষের যেটা বড়, কি পড়ে থাকছে আমার কাছে, প্রথমের যেটা বড় শেষের যেটা বড়, তাদের মধ্যে পড়ে থাকছে। বুঝতে পারলাম কি বললাম না? সেম ভাবে এই কোশ্চেনটাকে যদি আমি ডাইরেক্ট করি, তার মানে আমার কোথায় কত, হ্যাঁ ভুল করছি, 3 কাটবে তো, √4 - √3 + √5 - √4 হয়ে যাচ্ছে। কত, √4 - √3 + √5 - √4 + √6 - হ্যাঁ সরি ভুল বললাম এখানে। আমার আসছে কি, শেষেরটার বড়, শেষের যেটা বড় আছে আর প্রথমের ছোট, শেষের বড় আর প্রথমের ছোট। আমি এখানে আমি যদি এটা না করতাম, যদি আমি করতাম পরীক্ষাতে আসতো বা আমি পরীক্ষা দিতে, তার মানে আমি এইভাবে ডাইরেক্ট করতাম, এই আমি ক্যালকুলেশনটা পুরোটা করতাম না, শর্ট ট্রিক্সটা তোদের বলে দিলাম, বাট আমি তোদের চাই তোরা সলিউশনটা কর। দেখ প্রথমে আমি হচ্ছে কি √3² প্রথমে আমাদেরকে দেখতে হবে হচ্ছে কি √3² আর √4 √3 আর √4² এর হচ্ছে কি বিয়োগফল। আচ্ছা এইখানে কিন্তু মাইনাস কমানোর কোনো ব্যাপার নেই, যদি আমার মাইনাসে থাকে একটু আরেকটুখানি ভালো করে বুঝবি, যদি এখানে আমার মাইনাস থাকতো তাহলে একটুখানি আমার এটা অসুবিধা হতো। মাইনাস তো আমার থাকবে না, কারণ ওপরে আমার কাটবে না, এইভাবে অঙ্ক দেবে না, ঠিক আছে? জাস্ট তোদেরকে জাস্ট বলছি, তুই এটাকে মাইনাস কমনে পাকামো করতে হবে না, তুই প্লাসটাকে এইভাবে লিখতে পারিস তো। এইভাবে করতে পারিস, অথবা দরকার নেই তোর কিছু করার। তোর যদি -1 আসে তখন তুই ভাববি, তোর যদি বিয়োগ করে -1 আসে তবে তুই ভাববি। এখানে ভালো করে দেখ, তুই এখানে √3 থেকে √4 মাইনাস করবি না। কেন করবি না? তোর তো এখানে যোগে আছে, এটাকে খালি আমি বোঝানোর চেষ্টা করছি। তোরা সবাই -1 করে ফেলছিস অনেকে। -1 কেন করবো? আমি এটাকে যদি এইভাবে লিখি 3 + 4 বা 4 + 3 লিখি, আমার কি কোনো পার্থক্য হয়? পার্থক্য হয় না। কিন্তু আমার যদি থাকে 3 - 4, তাতে যদি আমি 4 - 3 করে দিই, অনেক বড় পার্থক্য হয়ে যাবে। কারণ এখানে আমার উত্তর আসবে -1, এখানে আমার আসবে 1। তাহলে প্লাস থাকলে আমার কোনো অসুবিধা নেই, নিচে মাইনাস থাকলে আমার অসুবিধা। দেখ এটা তোর ডাউট আসে না, কিন্তু তাও আমি তোদের বললাম। এবার আমি এটাকে 4 - 3 + 5 - 4 + 6 - 5 + 7 - 6, 6 কাটলো, 5 কাটলো, 4 কাটলো, রইলো আমার কত, √7 - √3। আমি কি বলেছিলাম? প্রথমেরটার শেষেরটার বড় আর প্রথমেরটা ছোট করে রাখবো। বুঝতে পারলাম? পরের অঙ্কে চলে যাচ্ছে। শর্ট ট্রিক্সগুলো মাথার মধ্যে রেখে দিবি, প্র্যাকটিস করতে। দেখ এগুলো যতক্ষণ পর্যন্ত তুই অনেকগুলো প্র্যাকটিস করবি, তুই এই শর্ট ট্রিক্সটা অ্যাপ্লাই করতে পারবি না।
দেখ 1 প্লাস রুট 2 প্লাস হচ্ছে কত 1 প্লাস 2 প্লাস রুট 3 প্লাস 1 বাই রুট 3 প্লাস রুট 4 ডট 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 1 বাই রুট 8 প্লাস রুট 9 কত হবে? কস অঙ্ক কস, উত্তর বার করার ধান্দায় থাকবি না, কস অঙ্ক করার জায়গায় টেন্ডেন্সি রাখবি। দেখবি ভাই একটু পড় এবার, দেখ এখন তো ক্লাস করছিস মোটামুটি ভালো। দুই অ্যান্সার। হয়ে গেছে এটা? আমি ডাইরেক্ট করবো এবার। আমি কি বলেছি, শেষেরটার বড়, প্রথমেরটার ছোট, তার মানে 3 মাইনাস 2, 3 মাইনাস 1 2। বাট আমি এটা করে দিলাম, ভুল করলাম, আমাকে চেক করতে হবে, একটাই জিনিস চেক করতে হবে, এদের দুজনের স্কয়ারের যোগফল মানে রুট 2 এর স্কয়ার আর মাইনাস 1 এর স্কয়ার, এটা এক হতে হবে, এটা এক হতে হবে। দেখ 3 এর স্কয়ার, 3 মাইনাস 2 কত, 4 মাইনাস কত, তাহলে আমি এই কসে এই এটাকে ডাইরেক্ট করতে পারি। পরের একটা অঙ্ক আছে, খুব সুন্দর অঙ্কটা দিয়েছে। বলছে 1 বাই 3 রুট আন্ডার 3.25 প্লাস রুট আন্ডার 2.25 প্লাস 1 বাই root under 4.25 plus 3.25 plus 1 by 5.25 plus 4.25 plus 1 by under 6.25 plus 5.25. সত্তর হবে কবে লিখলে কেটে করলি হ্যাঁ প্যাটার্ন এক বলতে গেলে তোরা স্কয়ার করেছিস বিয়োগফল এক হবে সব দেখ এখানে এখানে কিছু নেই এই যে এইটা যদি আমি স্কয়ার করি তার মানে আমি কত পাবো 325 তো আর এটা যদি আমি স্কয়ার করি কত পাবো 225 এদের বিয়োগফল কত হবে আমার এক হয়ে যাবে তো ব্যাস আমার কিছু আর দেখার দরকার নেই আমি কি বলেছি আমি কি বলি শেষেরটা কি
শেষেরটার বড়, তার মানে রুট আন্ডার আর শেষেরটা আর এর ছোট। এ স্কয়ার কত, এটা কত স্কয়ার জানিস? 25 আর 25। তার মানে 2.5 স্কয়ার, আর এটা হলো তো 1.5 স্কয়ার। তার মানে এখানে অ্যানসার বিয়োগ করলে কত হবে? কত হবে? সুন্দর অঙ্ক, ফাটাফাটি পরের অঙ্কে চলে যাবো। বুঝে দিচ্ছে না? 1/√100 minus 99 minus √99 minus √98 dot 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 plus 1/√2 minus √1 সমান কত? আরেকটা আমি এখানে লিখি প্লাস 1/√99 সরি 98 minus 97। আরেকটা যদি আমি দেখি এখানে প্লাস, মানে এখানে আমি বলতে চাইছি একবার প্লাস হচ্ছে একবার মাইনাস হচ্ছে। বুঝছে? মাঝখানে চট করে এখন পুরো শেষে ওইভাবে যেতে হচ্ছে। আমি ওই প্যাটার্নটা অত দূর যাব না, আমি চারটে প্যাটার্নকে নিয়ে আগে প্রথমে করে দেখবো যে এই জিনিসটা অ্যাকচুয়ালি কি বলতে চাইছে। আমি আগে এইটুকু, আমি যে অঙ্কটা দেওয়া আছে না সেই অঙ্কটা করবো না, আমি শুধুমাত্র আগে এইটুকুটাকে করবো। দেখ ভালো করে বুঝবি, আগে অঙ্কটার ট্রিক্সটাকে আমাকে বুঝতে হবে। আমি এটাকে এইভাবে লিখতে পারি তো, √100 মাইনাস সরি প্লাস √99 মাইনাস, আমি এখানে যেমন আছে তেমন দিয়ে দেবো। এটাকে আমি লিখবো হচ্ছে কত, ব্র্যাকেটে দেবো, ব্র্যাকেটে কি লিখবো, √99 প্লাস √। এবার দেখ যদি মাঝে মাঝে মাইনাস না দিত তাহলে আমার কি হতো, সবগুলো প্লাস থেকে যেত। যদি এখানে প্লাস থাকতো তাহলে প্লাস থেকে যেত, কিছু কাটতো না। আর যদি সব মাইনাস দিয়ে দিত তাহলে আমার কিছু কাটতো না, কারণ মাইনাসে হলে আমার উপরে তো মাইনাসই আসবে, প্লাস আসবে সব। বুঝতে পারলাম? তাহলে এবার এটা প্লাস হচ্ছে কি প্লাস, আবার এটা আছে আমি এভাবে লিখবো 98 প্লাস হচ্ছে কত 90, আবার পরেরটা হচ্ছে কত মাইনাস 97 √100 প্লাস মাইনাস 96 মাইনাস 96। আমি এখানে ব্র্যাকেটটা তুলি নি, আমি যদি ব্র্যাকেটটা তুলে দিই তার মানে আমার কি হয়ে যাচ্ছে, মাইনাস 98 হয়ে যাচ্ছে। তো এবার আমি কাটি, আমার এটা কাটলাম, আমি এটা কাটলাম, আমি এটা কাটলাম, সেম আমার জিনিস কিন্তু পড়ে থাকছে। তুই যদি একটুখানি দেখিস প্রথমেরটার বড় আমার, মানে এবার উল্টো দিক থেকে আসছে, এটা আমার উল্টো দিক থেকে গেছে। এই ক্ষেত্রে উল্টো দিক থেকে যদি যায় তার মানে যদি আমার ছোট থেকে বড় যায়, তার মানে প্রথমেরটার কি নেবো বড়, আর শেষেরটার কি নেবো ছোট। এবার আমি যদি এই সিরিজটাকে এখানে লিখে দিই ডট 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 মাই প্লাস আছে, তাহলে প্লাস √2 আর হচ্ছে কত হবে আমার এখানে +1, তাহলে এটার মানটা কি হয়ে যাবে বলতো 10 প্লাস 1। যদি আমরা এখানে মাইনাস থাকতো তাহলে মাইনাস করতাম। এই হচ্ছে এই সিরিজটা পুরোটা। টেনশনের কোনো ব্যাপার নেই, শিখে যাবি, খালি এটাকে বোঝার চেষ্টা করো। এরপরের যে অঙ্কটা দিচ্ছি, তুই যা শিখলি আজকে সবকটা কনসেপ্টকে আবার কাজে লাগাতে হবে, যা শিখলি সবকটা কনসেপ্টকে কাজে লাগাতে হবে। সমস্ত টাইপের যে অনেকগুলো করে অঙ্ক পাবো এমন কোনো ব্যাপার নেই, ঠিক আছে? এর জন্য আমাদের মাঝে মাঝে হচ্ছে কি প্রিভিয়াস ইয়ার সেট করতে হবে, সেখান থেকে পেয়ে যাবো। এই যে অঙ্কটা দিচ্ছে আমাদের, সেই অঙ্কটাকে আমাদেরকে করতে হবে যে 1/√11 মাইনাস 2√30 মাইনাস 3/√7 মাইনাস 2√10। আর একটা দিচ্ছে হচ্ছে কি
মাইনাস 4 বাই রুট আন্ডার আর প্লাস দেখ তুই যা শিখেছিস আজকে সব একটা অঙ্কের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। আর দেরি হয়ে যাবে কিন্তু 3-4টা অঙ্ক করলে এই টাইপটা শেষ হয়ে যাবে, 2 টাইপটা ঠিক হবে যাবে। और সব করা করিয়েছি তো, প্রথমে কত রুট কত হবে? আরে আগে রুট আন্ডারটাকে রুটটাকে তুলতে হবে যে প্রথমে শিখলি। কর নেহা করছিস? সবাই কর। বললো কত হলো? মাইনাস প্লাসে সাইন কত? লাস্ট এরটা কত বেরিয়েছে? লাস্ট এরটা যেটা 4 বাই রুট আন্ডার 8 বাই কত বেরিয়েছে? মাইনাস বলবো না প্লাস হয়ে যাবে। আচ্ছা দেখ সবাই, আচ্ছা আমরা এটা শিখেছি কি শিখিনি? যদি আমাদেরকে শুধু অঙ্ক এইটুকু দিত তাহলে এটা আমরা শিখেছি কি শিখিনি? কি শিখেছি? এটাকে আমাদের 2 দরকার, 2 আছে, এটাকে ভাঙবো হচ্ছে কি 5 আর 6। যদি এদের হচ্ছে কি রুট যোগফল হচ্ছে তো, এটা অ্যাকচুয়ালি এটাকে আমি এইভাবে ভাঙছি তো না, তাই তো? তাহলে এদের স্কয়ার আর এদের স্কয়ার যোগফল 11 হচ্ছে, তার মানে আমি এটার সময় এটা লিখে দেবো। আগে কি লিখবো? রুট 6 লিখবো তো, রুট 6 মাইনাস, বুঝতে পারলাম কি পারলাম না? পরেরটা মাইনাস যেমন আছে তেমন লিখে দেবো, আমি স্টেপ বাই স্টেপ করবো। যেমন এটা আমার 2 আছে, 2 থাকা দরকার, আমি এটাকে দেখতে দেবো 5 আর হচ্ছে কত 2, এদের যোগফল এটা 7 হচ্ছে, তার মানে আমি এখানে লিখবো হচ্ছে কত রুট 5 মাইনাস, সেম মাইনাস আমি এখানে লিখে দেবো 4। এবার এখানে আমাকে দেখতে হবে কি, আমার এখানে 2 আছে, 2 করতে গেলে আমাকে কি করতে হবে? 2 গুণিত রুট 3। এবার 2 এর স্কয়ার হচ্ছে কত 4, আর রুট 3 এর স্কয়ার হচ্ছে কত 3, 4 আর 3 যোগ করলে কত হয়ে যাচ্ছে 7। যখন আমি বলেছি কি মিলবে না, তখন আমি কি করবো? এটাকে স্কয়ার করে ভেতরে ভরে দেবো। তার মানে আমি এটাকে যদি স্কয়ার করে ভরে দিই ভেতরে, তার মানে ওটাকে 12 হয়ে যাবে। 12 কে এবার ভাঙো 6 আর 3, তাই তো নাকি? তার মানে আমি পাচ্ছি হচ্ছে কত রুট 6। এটা তুই শিখিস নি, তাহলে করতে পারছিস না কেন? তোরা আমি আরেকটা স্টেপ তোদের জন্য করছি। তুই কি করবি? এদের বিয়োগ 1, এদের বিয়োগ হচ্ছে কত 3, আর এদের বিয়োগ, আমি এখানে 3 আছে না, ঠিক আছে। তার মানে যে আগে আমি এটাকে সাইন চেঞ্জ করে উপরে লিখে দেবো রুট 6 প্লাস রুট 5। এবার এদের মধ্যে আমি বিয়োগফল দেখবো, এদের মধ্যে বিয়োগফল 1, তার মানে নিচে 1 আছে, ব্যাস। যেমন 3 আছে আমি ব্র্যাকেট দিয়ে দিলাম, আমি টেনশন নেব না। আমি রুট 5 প্লাস রুট 2 লিখে দিলাম, আর এদের গুণ আছে 3, সেটাও লিখে দিলাম। এদের স্কয়ারের বিয়োগফল কত 3, নিচে 3 লিখে দিলাম মাইনাস। আমি যে ব্র্যাকেট দিচ্ছি ওই জন্য আমার ভুল হবে না, ওরা ব্র্যাকেট দিচ্ছি বলে ভুল হচ্ছে আমার। যেমন এখানে আছে এদের বিয়োগফল কত 4, তাহলে 4 গুণিত রুট 6 প্লাস, এবং ব্র্যাকেট দিয়ে দিলাম। তার মানে এই 4 4 কেটে যাচ্ছে, এই 3 3 কেটে যাচ্ছে। এবার আমি লিখবো রুট 6 প্লাস রুট 5 মাইনাস 5 রুট 5 মাইনাস রুট 4 মাইনাস রুট 6 মাইনাস রুট 2। রুট 2 কত থেকে কাটবে? প্লাস হবে তো 4/6। মাইনাস হচ্ছে, এটা মানে কি ভুল করলাম? এখানে মাইনাস আছে, ওইটা 4/√6 প্লাস √2। কোনটা? মাইনাস রুট 2 আছে এটা লাস্টেরটা, তার উপরে এটা হ্যাঁ প্লাস হবে। প্লাস হবে। ও প্লাস আছে তাই না? তার মানে এখানে মাইনাস হবে, তার মানে এখানে গিয়ে প্লাস হবে। তার মানে এটা কেটে গেল, কত হবে অ্যান্সার? ভেরি গুড। পরের কোশ্চেনে চলে যাবো, তাড়াতাড়ি তাড়াতাড়ি।
বুঝতে না পারলে ডাউট, আমি থেমে যাব, বাট কেউ মানে ফুল শিখে অ্যাটলিস্ট যাস না। এর হচ্ছে এ আর বি এর মনে করা আছে। অঙ্ক বড় এই অঙ্কটা মারাত্মক অঙ্ক, সহজ অঙ্ক। वन प्लस √2 प्लस √3 माइनस √5 प्लस 1 माइनस √2 माइनस √3 माइनस √5 এটার ভ্যালু কত হবে? অ্যানসার বলে দিচ্ছি 1/√2 হবে। সার্চ তুই যদি ভালোভাবে করতে পারিস তবে তুই ক্যালকুলেশন করতে পারবি অ্যালজেব্রা। ক্যালকুলেশন হবে তো সায়েন্স ছিল পড়াস পড়াস না এটা এত ক্যালকুলেশন ভালো কি হবে? মাধ্যমিক 99 বেশি মায়ের জন্য আসলে সায়েন্স এটা এটা হচ্ছে আমি মজার ছলে বলতে বুঝি না। আমি তো প্রথমে হিন্দমোটর পড়তে যেতাম, যেখানে আমার 6 মাস 1 বছর পড়ার পর ছেড়ে দেওয়া উচিত ছিল। ওটা আমি 2-2.5 বছর কন্টিনিউ করেছিলাম বলে ওটা আমার চাকরি মানে আমার কেরিয়ারের সব থেকে বড় ভুল ওটা। তারপর আমি ছেড়ে মানকুণ্ডুতে রাজেশ স্যারের কাছে পড়তে যাই। তো ওইখান থেকে যে কটা ছেলে পড়তে যেত আমাদের কাছে সবাই হচ্ছে কি রিজা বিধানে পড়তো, ঠিক আছে? ওদের মুখে কিচ্ছু নেই, ওদেরকে শুধু একটাই কথা জিজ্ঞাসা করতাম, অঙ্কে কত পেয়েছিস? ধর সিজিএল হচ্ছে, ঠিক আছে? সিজিএল অঙ্ক আমি নর্মালি জিজ্ঞাসা করবো কি সিজিএল 100 মাধ্যমিক, সব কটা মাধ্যমিক 100 আমাদের। আমার অনেক কম ছিল মাধ্যমিকে তো পড়াশোনা করতাম। ওতে আমি সত্যি কথা বলছি, ব্যাচ খুব বড় ইম্পর্টেন্ট। তুই যে ব্যাচে পড়ছিস সেই ব্যাচে যদি সবাই বগা হয় তাহলে তোর পড়াশোনা অনেক নিচে চলে যাবে। আমি সেই জন্য চেষ্টা করি আমি সবাইকে বলি একটা লেভেল পড়, সিলেবাস শেষ হোক আর কম হাফ শেষ হোক, প্র্যাকটিস করে চলে, ওটা খুব ইম্পর্টেন্ট। তবে এখন এলে কী হবে, হাত রাখবি অন্তত তোর অর্ধেক সিলেবাসটাকে শেষ হোক, ওটা খুবই কাজে দেয়। ব্যাচটাকে ইমপ্রুভ করি, এই যে পড়া দেওয়ার মধ্যে একটা হেলদি কম্বিনেশন রাখতে হবে যে আমি সব কোশ্চেন উত্তর দেবো, অন্য কেউ পারবে না, এই জিনিসটাকে মাথার মধ্যে রাখতে হবে, তবে ব্যাচের ইমপ্রুভমেন্ট হবে। আমি ভদ্রেশ্বরে পড়তে গেছি, স্যারের কাছে যা শিখেছি আলাদা ব্যাপার, স্যার ভালো খারাপ আলাদা ব্যাপার, আর আমাদের ব্যাচ আমাকে বিভৎস দিত, মানে ওইভাবে যে পড়তে হবে কোনো আমি ভাবিনি, ব্যাচ আমাকে বিভৎস ইমপ্রুভ করছে, সব ব্রিলিয়েন্ট আমাদের ব্যাচে। আমরা পড়তাম সব থেকে প্রথম চাকরি পাই বিক্রম বলে, আমি আমাকে মোটামুটি আইডিয়ালভাবে অভিজ্ঞ ভাবি বিক্রম, ও স্টেশন মাস্টারের চাকরি পায়। তারপরে ও যতগুলো পরীক্ষা দিয়েছে ততগুলো চাকরি পেয়েছে, প্রিপারেশন যতগুলো পরীক্ষা দিয়েছে ততগুলো, 4টে পরীক্ষা দিয়েছে জীবনে কম্পিটিটিভ, তারপরে চাকরি সাকসেস, খুব কম সময় সাকসেস পেয়েছে। ও এমএসসি করেছে, আমি এমএসসি করিনি, আমরা একই ব্যাচমেট। ওকে আমি চিনতাম না আগে, আমি কম্পিটিটিভ লেভেল করতে যাওয়ার পরে চিনেছি। ও এমএসসি করেছে, আমি এমএসসি করিনি, তার মানে আমার পর থেকে 2 বছর পর চাকরি পেয়েছি, আমার থেকে 2 বছর চাকরি পেয়েছি, আমি 19 চাকরি পেয়েছি, 18 চাকরি পেয়েছি। এইরকম একবার 2017 না 18-তে হচ্ছে তোর এই ছিল আপার প্রাইমারি, সেটা পাস করেছে, গ্রুপ বি যেটা আমি পেয়েছি সেটা পাস করেছে, তার আগে এনটিপিসি পাস করেছে, তার আগে সিজিএল পাস করেছে। ও আমাকে বলেছিল যে তুই কেন পাস করতে পারছিস না, তোকে এটা ভাবতে হবে, কারণ তোর প্রিপারেশন যথেষ্ট ঠিক আছে।
আর বাদ বাকি যাদের সঙ্গে পড়তাম তাদের দেখতাম তারা কিছু করতো না, ম্যাথ করতো প্রচুর। এই সর্বেশ ভার্মা তো নাম শুনেছি, স্ক্যাটের জন্য করতে হয়, ওইসব জায়গা থেকে পড়তে হয়। আমি দেখতাম যেন পারতো কি করে। আর এমন নয় যে কারোর মধ্যে হিংসা ছিল, বিভৎস আমি শিখেছি, বিভৎস লেভেল। আমি যে ইংলিশ শিখেছি, যে ইংলিশও পড়া, এসব সব ওখান থেকে ওদের ওদের মানে থ্রুতে অনেক কিছু শিখেছে, বিভৎস হয়ে পড়লো। ওরা মানে পড়তো, মানে এমনভাবে পড়তো যে আমাকে 200 মানে 200 পেতে হবে। আমরা ভাবতাম কাট অফ দেখছি, এই কাট অফ পেলেই হলো না, ওরা 200 পেতে হবে, এটা হবে সব। একজন হচ্ছে সেশন মাস্টার, দুজন এক্সাইজ ইন্সপেক্টর, আমরা দুজন হচ্ছে কি রেলে আছি তোর লেভেল মানে, একজন হচ্ছে তোর বিএলআরও মধ্যে ওই মিসলেনিয়াস সার্ভিস দিয়ে পেয়েছে, আর দুজন খালি চাকরি পায়নি আমাদের কাছে, শুভময় পায় না। তো পাওয়ার দরকারও নেই, ওর কোটি টাকার বিজনেস করে, ওর ওর দরকারও নেই করার। আর একটা ছেলে আছে, ও হয়তো আর পাবে না, এখন বয়স হয়ে গেল, বাদ বাকি সব আমাদের কাছে চাকরি করে। দুজন চেন্নাইয়ে গ্রুপে করে। রেলে আমি সবসময় বলি হোম পোস্টিং দেওয়া উচিত, প্রেফারেন্সে নাম্বার বেশি পেয়ে খেতে পাও। অনেকে পাবে না, আগে পেয়ে যায়, তারপরে তুই 40,000 টাকা বেতন পাবি। আমি বললাম গ্রুপ ডি কথা বলছি, এখন ঢুকলে তুই 35,000 টাকা কিছু পাবি। তুই ব্যাঙ্গালোরে থাকা খাওয়া খরচা জানিস, যদি কোয়ার্টার না পাস, তোকে 40,000 টাকা বাইরে থেকে টাকা পাঠাতে হবে, তুই তোকে বেঁচে থাকতে হবে, নাহলে বাঁচতে পারবি না। হ্যাঁ, ব্যাঙ্গালোর, দিল্লিতে কি, দিল্লিতে পুনে অনেক ডেভেলপ সিটি, ওখানে তোর লাইফস্টাইল, তুই কমার লাইফস্টাইল রাখতেই পারবি না। তাও কম্পারেটিভলি ব্যাঙ্গালোর থেকে পুনেতে থাকা খাওয়ার খরচাটা কম, মানে পুনে অনেক ল্যাভিশ জায়গা, মানে সুন্দরভাবে সাজানো গোছানো, খুব ভালো জায়গা। কারণ দু জায়গাতেই আমার অনেক চেনা জানা থাকে, তো ডিফারেন্সটা দেখে এবার কত হবে বলো? 0 বলে দিয়েছিলাম তো প্রথমেই। না, এটা সরি, এটা ছিল না, কোথায় গেল আমরা? 1/√2 বলি, 1/√2 এ ঠিকই ধরেছে, এই অঙ্কটা ঠিক ধরেছে, একদম ভালো ধরেছে। ড্যাশটাকে ডেভেলপ করার চেষ্টা করি। আমি সবসময় বলি একটা মেন প্রথম কাজ হচ্ছে কি, তোকে জিকে বলতে হবে। জিকে একটা অসুখ সমুদ্র, ম্যাথের লিমিটেশন আছে, রিজনিংয়ের লিমিটেশন আছে, ওর লিমিটেশন নেই। রিজনিং তো এখন শুরু করি, তো ইংলিশ শেষ হবে, তখন রিজনিং শুরু করবো। তুই দেখবি কদিন লাগবে আমার, 3 থেকে 4 মাসের বেশি লাগবেই না, শেষ করে দেবো খুব করে। একদিন এক একটা টপিক হয়ে যাবে। ম্যাথটাকে কেন সবসময় 2 দিন করাচ্ছি, আমি একদিন রিজনিং করে দিতে পারতাম। ম্যাথের সিলেবাসটাকে আমি শেষ করা দেয়, তোদের এই অ্যাডভান্স ম্যাথটাকে আমি পুরো শেখাতে চাই। আচ্ছা, এইখানে একটা ভালো করে বুঝবি, কার আগে সাইন আলাদা আছে, 3-এর আগে সাইন আলাদা আছে, তাকে আলাদা করে দে। √2 মাইনাস √5 মাইনাস প্লাস হচ্ছে কি, আচ্ছা যেমন আছে তেমন আছে, এটা লসাগুতে এই দুটোর গুণ বলা যাবে, লসাগুতে এই দুটোর গুণ বলা যাবে, তাহলে এই দুটোর গুণ বলা যাচ্ছে কত, √2 মাইনাস √5 প্লাস √3 ইন্টু √2 মাইনাস √5 মাইনাস √3। তার মানে ওপরে এগুলো গুণ হয়ে যাবে তো, তার মানে √2 মাইনাস √3 মাইনাস √5 প্লাস √2 প্লাস √3 মাইনাস √5। যেগুলো কাটা যাচ্ছে কেটে দেবে। কি কাটা যাচ্ছে? √3 আর √3 কাটা যাচ্ছে, আর কিছু কাটা যাচ্ছে না। তার মানে আমার ওপরে পড়ে থাকছে 2√2 মাইনাস 2√5, এটা আমার পড়ে থাকছে তো। এবার এইখানে আমি কি করছি দেখ, এখানে আমি ব্র্যাকেট দিয়ে দিচ্ছি এখানে। এইটাকে আমি যদি a ধরি আর এটাকে যদি আমি b ধরি, তাহলে এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রতে পড়ছে নাকি না, a প্লাস b a মাইনাস b পড়ছে কি পড়ছে না। তার মানে এটাকে আমি এইভাবে লিখতে পারি 1/√2 মাইনাস √5 ডিভাইডেড বাই √2 মাইনাস √5 তার স্কয়ার মাইনাস √3 স্কয়ার, তাই তো? তাই আছে। তার মানে এটাকে আমি যদি আমি ইয়ে করি, সলিউশন করি, তাহলে আমি কি পাবো, √2 প্লাস √5 মাইনাস 2√10, তাই তো? আর মাইনাস হচ্ছে কত পাবো আমি এখানে 3, আর উপরে কত থাকবে 2√2 মাইনাস 2√5। কি ভুল করলাম নিচে? হ্যাঁ, কোনটা এটা 2√5 হবে তো। হ্যাঁ, এবার এখানে ও এটা স্কয়ার হবে না, এগুলো স্কয়ার হবে। তার মানে অ্যাকচুয়ালি আমি পাবো হচ্ছে কি, আমি যদি ডাইরেক্ট করি এখানে এটাকে
7 7 মাইনাস 3, তার মানে আমি অ্যাকচুয়ালি পাবো হচ্ছে কত 2 গুণিত 2 রুট 2 মাইনাস রুট 5, তাই তো? আর নিচে পাবো হচ্ছে কত 4 মাইনাস 2 রুট 10, তাই তো? তার মানে এবার আমি এখান থেকে কত কমন পাবো? এখান থেকে আমি কত কমন পাবো? এখান থেকে আমি কমন পাবো হচ্ছে কত, নিচে হচ্ছে কত রুট 2 মাইনাস রুট 5 যেমন আছে লিখবো। আর এখান থেকে যদি আমি 2 রুট 2 কমন নিই, 2 রুট 2 কমন নিই, তাহলে আমার কোথায় হচ্ছে কত রুট 2 মাইনাস রুট 5। তাহলে এই রুট 2 রুট 5 রুট 2 রুট 2 কেটে যাবে, এই রুট 2 রুট 2 কেটে যাবে 1/√2। এটা একটু ক্যালকুলেটিভ আর কিছু না।